السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا नहीं वहाजू से नहीं किताबों से नहीं वहाजू से नहीं किताबों से दिल पैदा होता हूँ वलियों की नजरों से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতার মিলিত ভাবে দরুদ সালাম পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় আল্লাহর বান্দাগণ বিভিন্ন জায়গা থেকে আগত দূরদূরান্ত থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন মহল্লা থেকে অনেক এসি মসজিদ অতিক্রম করে যারা বড় কষ্ট করে মুজাহাদানার দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য মালিকের সন্তুষ্টি পাওয়ার আশায় আল্লাহর হাবিবের মহব্বতে যারা হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার মসজিদে কুবাই একত্রিত হয়েছেন এবং ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সিদ্দিকিয়া রেডিও stream.com থেকে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সকলের জন্য শুরুতেই প্রাণ খোলা দোয়া করছি সকল প্রকার মানুষ
বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, উলি আউলিয়া, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, প্রশাসনিকভাবে চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসপি, এনএসআই, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, শ্রমিক মজুরদের ডিপার্টমেন্টাল যত শ্রমিক, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হেল্পার, ড্রাইভার, সর্বস্তরের শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর, কিশোরী, যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকেন এবং সম্পৃক্ত রয়েছেন, সকলকেই আমি দোয়ার মধ্যে শরিক করছি। এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্ম মানুষ, তারাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, যেহেতু আমাদের অনেক মাহফিলে হিন্দুগণ, অনেক ধর্মের মানুষেরাই অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন এবং প্রায় আমরা শুনতে পাচ্ছি আল্লাহ পাকের দয়ায় তারা মুসলমানের মর্যাদায় ভূষিত হচ্ছেন। আমরা এই জন্য সবাইকে একত্রিত করছি আমাদের দোয়ার মধ্যে। এমনকি অলিয়া বিরোধী বাতিল কোম্পানির কেউ যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন নেপথ্যে থেকে হলেও, সবাইকে দোয়ার মধ্যে শরিক করে বলছি মহান আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে নয়, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি, ইসলাম ক্ষতি করার জন্য ধর্মের লেবেল ধরে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে খাঁটি ইসলাম, যে ইসলামে আল্লাহ পাক সন্তুষ্ট, যে ইসলাম পালনে আল্লাহর হাবিব সন্তুষ্ট, যে ইসলাম পালনে দেশ জাতি ইসলামে উপকার হয়, ক্ষতি হয় না, যে ইসলাম পালন করলে আল্লাহর রহমত দিয়ে ইমাম মাহদী আসলামের নেতৃত্ব যদি হয় খেলাফত কায়েম হবে, এমন গ্রহণযোগ্য খেলাফতের সমর্থনে সত্যিকারের আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম স্বস্তিক সপরিবারে সারা জীবনের জন্য আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, সবাই আমিন। যেমন ঈমান আনলে, যেমন আকীদা পোষণ করলে, যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করলে, যেভাবে খেলাফতের প্রতিষ্ঠার প্রচেষ্টা করলে, যেভাবে দাওয়াত দিলে, যেভাবে জিহাদ করলে, যেভাবে বায়াত হলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জিন্দেগি দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন, এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই আমিন। মহান আল্লাহর লাখ কোটি শুকরিয়া, যে মালিক, যে খলিক, যে রব, যে দয়ার সাগর আল্লাহ অতীব দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে এখনো পৃথিবীতে ঈমানের হারে বেঁচে রেখেছেন। যে সভ্যতায়, যে সময়ে, যে সভ্যতার মোড়কে, ডিজিটাল সভ্যতার মোড়কে শুধুমাত্র আল্লাহ এবং নবী দ্রোহিতা, আল্লাহ এবং নবীর দ্রোহী কাজ চলছে, ঠিক না? ঠিক। মোড়ক সভ্যতা, মোড়ক ডিজিটাল সভ্যতা, মোড়ক ইসলামী সভ্যতা, কিন্তু মোড়কটা আছে ওপরে, কিন্তু ভিতরে আল্লাহ এবং নবীর বিরোধিতা। বলেন, আল্লাহ এবং নবীর বিরোধিতা চলছে। উপরের লেভেলটা শুধু ঠিক রাখা হয়েছে। নামাজে আজান দেন, মসজিদ ভরে মুসল্লি, মসজিদে কিন্তু মুসল্লি কম নাই, আছে? জান টাউনের কোন মসজিদ ভরা মুসল্লি নাই? সব মসজিদ ভরা মুসল্লি আছে, মসজিদ ভরা মুসল্লি আছে। নামাজ তো পড়তেই হবে, আমরাও নামাজ পড়ছি, নামাজ ফরজ আইন, এটা আবার নেগলেক্ট করা যাবে না। বলবেন না যে হুজুর নামাজের বিরুদ্ধে বললো, নাউজুবিল্লাহ। নামাজ ফরজ আইন, রোজা ফরজ আইন, হজ ফরজ আইন, জাকাত ফরজ আইন। ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটিকে বলা হয় ইসলামের খুঁটি। বলুন, বলেন না কি? ইসলামের খুঁটি। ঈমান হচ্ছে মূল খুঁটি। ঈমান যদি থাকে তাহলে সকল খুঁটির মূল্য থাকবে, আর ঈমান যদি না থাকে তাহলে অন্য কোনো খুঁটির মূল্য থাকবে না। এখন আপনারা বলেন তো, এই ঘরটা 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটির ভিতরে নামাজ একটা খুঁটি, মাঝখানের খুঁটিটা হলো ঈমান। বলেন, মাঝখানেরটা কি? আর 4 সাইডে 4টা খুঁটি, নামাজ, রোজা, হজ, যাকাত। কি বোঝা যাচ্ছে তো? এখন আপনারা বলেন তো, আমার ঈমান নাই, শুধু 4 সাইডে 4টা খুঁটি থাকলে কি ঘর টিকবে? নামাজ তো একটা খুঁটির নাম। আর সলাতু ইমাদুদ্দিন,
বুখারী মুসলিমের হাদিস, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। কি বলে না, ইসলামের খুঁটি, পিলার। এবং বেনাও তাই বলে, বুনিয়াদ। বুনিয়াদ, ভিত্তির মূল বুনিয়াদের 5টা স্তম্ভ। এই 5টা স্তম্ভকে বলা হয় কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আমার এই ঘরের বা মসজিদের 5টা খুঁটি দিলাম, ঠিক আছে, আর কিছু লাগবে না তো? আর কিছু লাগবে? মাশাআল্লাহ লাগবে। উপরে ছাদ লাগবে, চারদিকে বেড়া লাগবে, দরজা জানালা লাগবে। না হলে খুঁটি আছে, সব আছে, কিন্তু চুরি হয়ে যাবে, রক্ষা করতে পারবেন না। চুরি হওয়ার সময় চুরি বন্ধ করার জন্য, প্রোটেকশনের জন্য চারদিকে বেড়া, উপরের ছাদ, তারপরে তালা, তারপরে জানালা, দরজা, এগুলি সব লাগবে। কারণ আমার জিনিসগুলি আছে, এগুলি যেন চুরি না হয়। কি বোঝা গেছে? তো ইমানের পাশাপাশি যখন এই 4টি খুঁটি আপনি ঠিক রাখবেন, তখন আপনাকে আরেকটা জিনিস ঠিক রাখতে হবে, সেটা হলো ইখলাস। ইখলাস হচ্ছে চারদিকের বেড়া। যা করছি, আমি ঈমান এনেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাস। আমি নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাস। এই ইখলাসটা হচ্ছে চারদিকে প্রোটেকশন, বেড়া, ছাদ অ্যান্ড তালা। কোনো চোর চুরি করতে পারবে না। দুনিয়ার সম্পদ চুরি করে চোর, ডাকাত। আর ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান চুরি করে শয়তান। কে চুরি করে বলেন? আমরা 5টি স্তম্ভও ঠিক রাখবো, পাশাপাশি আমার ঘরের ভিতরে কোনো জিনিস চুরি না হয়, এই জন্য চারদিকের প্রোটেকশনও কি ঠিক নাকি? তাহলে না কাজ থাকবে। না হলে শুধু পিলারই দাঁড়িয়ে থাকবে, কিছু থাকবে না, কিছু থাকবে না। এই জন্য আমরা সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো, ঠিক আছে? আজকে চারদিকে অনেক মানুষ আছে, ভাই নামাজটা পড়লেই হলো, ঠিক মতো নামাজ পড়লেই সব ঠিক হয়ে যাবে। তো ঠিক মতো নামাজ পড়লে, নামাজ হলে একটা খুঁটি, একটা ঘরের একটা খুঁটি রাখলে গোটা ঘর ঠিকবে? যা দিবে তাতে ধসে পড়বে। একটা খুঁটি কি যথেষ্ট? ও খুঁটি লাগবেই, কিন্তু খুঁটির পাশাপাশি আরো খুঁটি ঠিক করতে হবে, ঠিক না ভাই? ঠিক। এইটা আমি বোঝাতে চাই। নামাজ, রোজা, হজ, যাকাত খুঁটি। এখন হারাম কাজ ছেড়ে দেওয়া, যাবতীয় হারাম কাজ ছেড়ে দেওয়া, আল্লাহ যার বিরুদ্ধে বলেছেন, যেটা আল্লাহ করতে নিষেধ করেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছেন, সেইগুলি ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, এগুলি হবে খুঁটির চারদিকের বেড়া, ওয়াল। আর ইখলাস হচ্ছে এমন একটা জিনিস, প্রত্যেকটা জিনিসের ঝুড়ি হোক বা মাছ ধরা খলি হোক, তার নিচে তলা আছে না? এই তলাটার নাম ইখলাস। তলা যদি থাকে, যতটুকু রাখবেন ওইটুকুই থাকবে। আর তলাটা যদি না থাকে, তা যা রাখেন, ভোরে রাখছেন, বিকালবেলা দেখবেন একটাও নেই। আমার কথা কি বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা যে আমল করবে, ওই আমলটার ভিতরে শয়তান ধোঁকা দিয়ে বলবে, আমল তুমি সারাদিন করো, কিন্তু এই আমলটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, নবীজির মহব্বতে যেন না হয়, এই আমলটা যেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়। তাহলে তোমার আমল করবে শুধু, কিন্তু তলা থাকবে না। আমল দেখা গেল অনেক, মাছ ধরেছি সারাদিন, কিন্তু বিকেলবেলা গিয়ে দেখি একটা মাছও নেই। কেড়ে গেল কই? দেখা যাচ্ছে নিচের তলাই নেই। তাহলে আমল যদি আমরা করতে চাই, সে আমলটা করতে হবে ইখলাসের সাথে। আর এই ইখলাসটা পয়দা হবে হক্কানি কোনো অলির দরবারে গেলে। ইখলাস একা একা পয়দা হয় না। ইখলাস কি একা একা পয়দা হয়? আচ্ছা বলি, ইখলাস কেমনে একা একা পয়দা হয়? ইখলাস যদি একা পয়দা হতো, তাহলে ইবলিস শয়তান তো ধোঁকা দিতে পারতো না। ইবলিস সবাইকে ধোঁকা দেয় না? আল্লাহর হাবিব বলেন, একজন
হক্কানি আলেম ওলি আউলিয়াকে শয়তান এত ভয় পায়। হক্কানি আলেম ওলি আউলিয়া যদি ঘুমিয়ে থাকেন, এই ঘুমন্ত আলেম হক্কানি ওলিকে শয়তান এত ভয় পায়। 1000 আবেদ নামাজরত রয়েছে, এই 1000 আবেদকে শয়তান তত ভয় পায় না, কারণ মুহূর্তের মধ্যে 1000 আবেদকে শয়তান ধোঁকা দিয়া জাহান্নামী বানাতে পারবে। কিন্তু একজন আল্লাহর ওলি যদি 5000 আল্লাহওয়ালাকে ইখলাস শিখায়া দেয়, শয়তান আল্লাহওয়ালার কোনো আমল চুরি করতে পারবে না। এক জামানা সোহবতে আউলিয়া, এক জামানা সোহবতে আউলিয়া, বেহতরাজ সাদ সালে তো আত বেরিয়া, বেহতরাজ সাদ সালে তো আত বেরিয়া। একটা মুহূর্ত কাল, ঘন্টা কাল যখন আল্লাহর ওলির কাছে যদি কোনো মুসলমান মুমিন মুত্তাকি সাধারণ মানুষেরা সময় কাটাতে পারে, ওই একটি ঘন্টা তার জীবনের 100 বৎসরের বেরিয়া নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা আমার আল্লাহ দিয়ে দেয়। কারণ সারাটা জীবন সে আমল করলাম, ওই আমলগুলি শয়তান তাকে ধোঁকা দিয়া, শয়তান তাকে বিভিন্ন মুখে করে নিয়েছে। ওলির দরবারে হক্কানি আলেমের চেহারার দিকে যখন তাকালো, আল্লাহর হাবিবকে দেখার মর্যাদা যখন তার ভিতরে ঢুকে গেল, শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়। এই জন্য ওলি আউলিয়ার দরবারে যারা যাতায়াত করে, তাদেরকে শয়তান অত সহজে ধোঁকা দিতে পারে না। ধোঁকা দিতে পারে যদি দীর্ঘদিন যাতায়াত না করে, চার্জ না থাকে। চার্জ বোঝেন না? চার্জ লাগবে না? চার্জ লাগবে। চার্জ যদি থাকে তাহলে শয়তান ধোঁকা দিতে পারবে না। আপনি এখানে আসছেন, এখানে আমি গুনাহগার হতে পারি, অনেক ওলিয়া উলিয়া আসছে এখানে, ওলি আল্লাহর দরবারে আসছেন, আসার পরে বলেন তো বাড়িতে থাকতে আপনার ইমানের গতিটা যেরকম পাওয়ারফুল ছিল তার চেয়ে একটু বেশি হচ্ছে না? আমার কথা কি বুঝে আসে? চার্জ যদি না উঠে তাহলে বোঝা যাবে আমার ব্যাটারি ফেল হয়ে গেছে, ব্যাটারিটা পাল্টান লাগবে। বুঝছেন নাকি? একটা মোবাইলের ব্যাটারি যদি শেষ হয়ে যায়, সারাদিন যদি পাওয়ার হাউসের সাথে লাগিয়ে রাখেন, চার্জ হবে? চার্জ হবে না। তো আপনার ব্যাটারি যদি ঠিক থাকে, অর্থাৎ একবার গলে পচে নষ্ট হয়ে না যায়, দুনিয়ার স্বার্থে, দলীয় স্বার্থে, অর্থের স্বার্থে অন্ধ হয়ে একবারে পচে গলে যদি দলের সাথে নেশাগ্রস্ত না হয়, তাহলে ইনশাআল্লাহ একটু হলেও চার্জ উঠবে, একটু হলেও উঠবে। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে যে কথাগুলি বলা হবে সেগুলি শুধু ফাও মনে হবে, কি করছে এগুলো কথা, এগুলোর ওয়াজ হলো। কথা কি বোঝেননি? কারণ শয়তান বসেই আছে, শয়তান যাচ্ছে না, কারণ ব্যাটারি নাই। চার্জ উঠলে তো শয়তান পালাবে, কথা বুঝতেছেন না? চার্জ তো উঠতেছে না, যার কারণে ভিতরে খালি কুটুর কুটুর করবে, গুটগুট করবে। এটা হলো নামাজ সব জায়গায় হয়ে যাচ্ছে, আরে হুজুরকে আর ওয়াজ শুরু করলো, এটা হলো শয়তান ধোঁকা দেবে। ইবলিস তো বসে থাকবে না, ইবলিস বসে থাকে? আপনি 1 ঘন্টার আমল করে 100 বৎসরের ইবাদতের সওয়াব পান, এটা ইবলিস চায়? বলেন চাইবে নাকি ইবলিস? তাহলে ইবলিস চাইবে না। ইবলিস বলবে যে বাবা অত দরকার নেই, তুই তাড়াতাড়ি ভাগ। এখান থেকে বের করা পারলেই হয় কোনো মহিলা দেখা হবে, নয়তো কোনো টিপদ্দায় বসা যাবে, নয়তো তারা 2 নম্বরই কাম করা যাবে, একটা না একটা হবেই। শয়তান বলতেছে এগুলো তো করান পারতেছি না, তুই যতক্ষণ এখানে আসিস ততক্ষণ তো আমি তোর দিয়ে কোনো গুনাহ করাতে পারতেছি না, আমার তো মাইনাস হয়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি ওঠ। কি কথা বুঝতেছেন নাকি? শয়তান ধোঁকা দেয়। আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়, যেখানে গেলে রসুলের মহব্বত পাওয়া যায়, সেখানে যেতে শয়তান ধোঁকা দেয়, যেতে দেয় না। তবে যেখানে গেলে আল্লাহ পাওয়া যাবে না, রসুল পাওয়া যাবে না, শুধুমাত্র জাঁকজমক পাওয়া যাবে। যাবেন এসি মসজিদে আরাম করে ঘুমাচ্ছেন, টুপতেছেন, নামাজ যখন হয় হোক, কিন্তু এই টোপা টুপি করলে উজু থাকে তো? উজু থাকবে না। একটা মানুষ যদি টুপে টুপে নামাজ পড়ে, তার উজু, যখন একটা মানুষ ঘুমিয়ে যায় তখন তার ভিতরে সব কলকবজাগুলি ঢিল হয়ে যায়, পিছনের সাইডটাও ঢিল হয়, ফুস করে বাতাস যাবে, বুঝতেই পারবেন না। আমার কথা কি বোঝা গেছে?
এই জন্য ঘুমাইলে তন্দায় গেলে অজু থাকে না। আর এখন এমন অবস্থা করা হয়েছে সব মসজিদে এসে করে দিচ্ছি, বাবা তোরা আসে ঘুমা আর নামাজ পড়। নামাজও পড়বি, অজুও থাকলো না, মাশাআল্লাহ ভাববি যে বিশাল কিছু করে থুয়ে আসলাম। সবচাইতে বড় মজার বিষয় হলো স্যাক্রিফাইস যেই মজুর যত বেশি করে সেই মজুরের ডিমান্ড তত বেশি। দেখবেন যে মজুর অলস গড়ে গড়ে কাজ করে সেই মজুরকে একবার নিলে সেই মালিক আর অগ্নিবার চায় না, অত দরকার নেই, তুই খালি গড়ে বেড়াস। কি কথা বলছেন কি আপনি? যেই মজুর স্মার্ট কাজ করে খালি তিরিং বিরিং করে, যা দেয় কাজ তার সাথে ডবল কাম করে, মালিক পরে খুঁজবে কেরে ওই বসির গেল কই, ওকটাকে নিয়ে। আরেকজনের 200 টাকা মজুর, ওকে 400 দিব, তা ওকে নিয়ে আয়। কি কথা বুঝছেন না? কারণ কি? মালিক কাজ চায়। মালিকে কি চায়? কাজ চায়। আমার মালিক, আমার মালিকের পক্ষে কাজ চান। আমার মালিক কে? আমাদের মালিক কে? সোনার ভাইয়েরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান মুমিন পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী জীবনে যত আমল করবে সমস্ত আমলের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু তুমি মনে রেখো যখনই তুমি নিয়ত করে নিবে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সূরাতুত তাওবা খুললেই পাবেন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 72 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা যখন তোমরা কোন আমল করবে এই আমলের মূলে নিয়তটা থাকবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সকল আমলের সবচাইতে বড় আমল। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি যেটা, যে আমলে আল্লাহ সন্তুষ্ট হন ওই আমল সবচেয়ে বড় আমল। ওটা যদি 1 জাররা পরিমাণও হয় ওটা হয়ে যাবে পাহাড়। এই জন্য আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা একটা জাররা পরিমাণ নেক আমল যদি করে, জাররা বলা হয় ওই আমলটাকে, যে আমলটা এক সরিষার নাকে 70 ভাগ করলে যে আমল হয়, পিপিলিকার ডিমকে 40 ভাগ করলে যেই টুকরাটা হয়। অফিরে আয়তেন খুরাব একটা জিনিসকে ভাগ করতে করতে ডিভাইড করতে 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 যখন আর ভাগ করার মতো কোনো পজিশন তার থাকে না, আর ভাগ করা যায় না, এই অবস্থা এই অনুপরমাণু পরিমাণ যায় জিনিসটা, এইটার নাম আল্লাহর ভাষায় জাররা। এই জাররা পরিমাণ নেক আমল যদি ওই আল্লাহর বান্দারা করতে পারে, আল্লাহ বলেন আমার সন্তুষ্টি যদি ওর ভিতরে থাকে, এইটা আমি পাহাড় বানায়া কিয়ামতে ওই বান্দার নাজাতের ওসিলা বানায়া দেব। জাররা পরিমাণ নেক আমল যদি আল্লাহর জন্য হয়, তাহলে এইটার মর্যাদা যদি এত হয়, তাহলে আমরা ঘন্টার পর ঘন্টা আমার মালিকের কাছে সময় দিব, আমাদের কিছুই দিবেন না আমার মালিক? কি কোন আপনারা রাগ করে বসে আছেন? আওয়াজ না দিলে ইন্টারনেটে বুঝবে কেমনে কয়জনের কাছে আওয়াজ করতেছে? এটা ভিডিও যাচ্ছে না, যে ভিডিও যাচ্ছে হাজার হাজার মানুষ দেখাচ্ছে, বাপ রে অনেক মানুষের মধ্যে আওয়াজ করতেছে। আমাদের আওয়াজ দিতে হবে, শোনাবো আমরা, দেখাবো না। আমরা দেখাবো মালিককে, শোনাবো বান্দাকে। মালিক দেখবেন, খুশি হবেন, আর বান্দাগুলি শুনবেন, হেদায়েত পাবেন। কিয়ামতে মালিক শোনাওয়া শোননেওয়ালা আর শোনানিওয়ালা একসাথে জান্নাত দিয়ে দিবেন। নাকি ভুল বললাম? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامس فتهلكوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه الطبراني سنن الترمذي دارقطني مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة وغير ذلك 50 كتابا صحيحا আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মুসলমানেরা যখন তোমরা দুনিয়াতে বাস করবে সর্বপ্রথম সেক্টর নবীদের পরেই সাহাবী, সাহাবীদের পরেই হক্কানি আলেম ওলি, হক্কানি আলেম হক্কানি ওলিয়া ওলিয়া হয়ে যাও। কোন আলিমান ইয়ানি আলিমান হাক্কা, তোমরা হক্কানি আলিম হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। কি আলিম হবে নাকি ডুপ্লিকেট? নবী আমাদের মতো ছবি ভিডিও টিভি, মহিলার সাথে ব্যাপদ্দা, পুরুষ মানুষ হয় মহিলা মানুষের টিপে নেওয়া, বাতাস খাওয়া, কোনটা হক্কানি? কি হক কাকে বলে? আল্লাহ বুঝাইলেন নবীজির ভাষায় কোন আলিমান, হও আলেম হও। কোন আলেম? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোন আলেম হতে আল্লাহ বললেন? সূরা ফাতির 28 নম্বর আয়াত শরীফ আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আলিম হওয়ার জন্য টাইটেল পাস, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার্স, বিসিএস ক্যাডার, কোনো কিছু দাওরা পাস, হাফেজে কোরআন, তারপরে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোনোটাই আমি শর্ত করলাম না। আল্লাহ বলেন আমি শর্ত দিয়ে দিলাম এই জন্য যাতে একটা রিকশাওয়ালা ইচ্ছা করলে যেন আলেমের মর্যাদা পায়, একটা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ যেন আলেমের মর্যাদা পায়। একজন মানুষ দুনিয়াতে যিনি আছেন কেউ যেন বলতে না পারে আমি কেমনে আলেম হব, আলেম হওয়ার যোগ্যতা তো আমার নাই, এই বলার অধিকার যেন না থাকে, বলার মতো ক্যাপাসিটি না থাকে, সুযোগ না থাকে। এই জন্য আল্লাহ বললেন, নবীজি বললেন আলেম হও, আলেম হও। আজকে সবাই মৌলবীরা বলতেছে আলেম হলে মাদ্রাসায় পড়া লাগে। কি কোন করছেন না কেন? আলেম হতে মাদ্রাসায় পড়া লাগে, তাছাড়া আলেম হওয়া যায় না। আপনি যদি এক মৌলবীকে কোন আপনি এমন করতেছেন কেন? আপনি আলেম মানুষ, আপনি বুঝবেন না, আপনি সাধারণ মানুষ, আপনি বুঝবেন না। ওই মৌলবী বলবেন টাইটেল পাস করতে হবে আলেম হওয়ার জন্য। কোরআনের কয় নম্বর আয়াতে আছে? মৌলবী মুন্সি, শুধু মৌলবী সেজেছিস, মৌলবী হতে পারিস নাই, পারিস নাই। মৌলবী যদি হইতিস তাহলে তোর সংজ্ঞা হতো ভাইজান আপনি তো আল্লাহকে ভয় করেন, আপনি বড় আলেম। আপনি আল্লাহকে ভয় করে হারাম ছেড়েছেন, আপনি আল্লাহকে ভয় করে টিভি ছেড়েছেন। আমি মৌলবী ইসলামী টিভি চালাচ্ছি, আমার চেয়ে আপনি বড় আলেম। আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে ভয় করে নবীর সুন্নত মাথায় টুপি লাগাইছেন, সুন্নতি টুপি লাগাইছেন, সুন্নতি পাগড়ি পরেছেন। আমি মৌলবী আমার দলের সাথে চলি, পাগড়ি পরতে পারলাম না, সুন্নতি টুপি কপালে জুটলো না, শুধু 22 তালা রং বেরঙের টুপি পরি। ভাইজান আপনি আমার যে বড় আলেম এই কথা বলার মতো সুযোগ নাই, কারণ ও হক্কানি আলেম হতে পারে না। যদি হক্কানি আলেম হতো ওর ভিতর থেকে আওয়াজ আসতো আলেম তো সেই স্কুলে পড়লো না মাদ্রাসায় পড়লো, স্কুল কলেজে পড়লো বা পড়লো না এটা নয়, বরং যে আল্লাহ রব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভয় করে সেই হবে আল্লাহর কাছে হক্কানি আলেম। কেউ যেন বলতে না পারে আল্লাহ আপনার নবী তো আলেম হতে বলছিলেন কিন্তু আমি তো আলেম হওয়ার সুযোগ পাইনি। আপনি রিক্সাওয়ালা কি হয়েছে, আপনি সেনজিওয়ালা কি হয়েছে, আপনি অটোওয়ালা কি হয়েছে, আপনি কোন দল করেন কি হয়েছে, আপনি পেন্টুওয়ালা শার্টওয়ালাতে কি হয়েছে, আপনি কোথায় থাকেন, আপনি ভিক্ষুক না বাদশা, কি হয়েছে জানার তো দরকার নেই। আপনি মালিককে বুঝাবেন আল্লাহ আমি সবচেয়ে আপনাকে বেশি ভয় করতে চাই। আমার মালিক বলেন তুই আমাকে ভয় করেছিস, তুই কোনো লেখাপড়া না করলেও তোকে আমি আলেমের মর্যাদা দিয়া হক্কানি আলেমের সাথে আমি জান্নাত দেব। হক্কানি আলেম কাকে বলা হয়? এই জন্য নবী বলেন কোন আলিমান,
হয় তোমরা হক্কানি আলেম হও, মুমিনে কামেল হও। এটাও যদি সম্ভব না হয়, জীবন চলার পথে চলতে গিয়ে ফিরতে গিয়ে হাজার রকমের অপরাধ করতে বাধ্য হতে হয়। আল্লাহ, মনের ভিতরে ভয় থাকার পরেও আপনাকে মানতে পারলাম না, বিপদে পড়েছি আল্লাহ, ভুল হয়ে গেল আল্লাহ। কিন্তু যে ওলিরা ভুল করে না, ওই ওলির কাছে শিক্ষা গ্রহণ করো। মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই পরিপূর্ণ, সব জায়গায় তুমি সিস্টেম রক্ষা করতে পারছো না। গুনাহ হচ্ছে, গুনাহ করতে তুমি বাধ্য হচ্ছ। এই মুহূর্তে তুমি কি করবে? যারা গুনাহ করে না এমন হক্কানি আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। ও আল্লাহ, আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আমি চাকরি করি, ব্যবসা করি, আমি বিভিন্ন রকমের কাজে কর্মে ব্যস্ত, হালাল রুজি কামাই করা ফরজ, ফরজ আদায় করার জন্য ব্যস্ত। আমি সব সময় তো হক্কানি আলেম, ওলি আউলিয়ার মুতাআল্লিম ছাত্র হতে পারি না। আল্লাহর হাবিব বললেন, আও মুস্তামিআন, সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, হক্কানি আলেম ওলি আউলিয়ার শ্রোতা হয়ে যাও। কি হয়ে যাও? মুস্তামিআন, শ্রোতা হয়ে যাও। আমার হক্কানি আলেম ওলি আউলিয়ার শ্রোতা হয়েছ, শুনেছ। যখনই কেউ ওলির দরবারে গিয়ে শুনলো, অবশ্যই একটা না একটা মাসলা শিখেছ। ওই একটি মাসলার বিনিময়ে 1000 রাকাত নামাজের সওয়াব পেয়ে গেছো। তুমি মুস্তামিয়ান হয়েছ, ছাত্র হয়েছ। মুতাল্লিম হলে, ছাত্র হলে প্রতিটা মুহূর্ত আমার হক্কানি আলেম ওলি আউলিয়ার সাথে চলতে পারছো। তার উপর যে রহমত নাজিল হয়, ওই রহমত তুমিও পেয়ে গেছো। নবীজি অযথায় কোনো হাদিস বলেন নাই। আমার নবী যা বলেছেন, মুসলমান আপনাকে আমাকে উপকার সাধন করার জন্য। হুজুর বললেন, যদি তোমরা সাথী হতে না পাও, যদি ছাত্র হতে না পারো, শ্রোতা তো হতে পারবে। দুনিয়ার মানুষ যখন চার্জ ফুরে যায়, ব্যাটারি চার্জিং পাওয়ারে দিয়ে দেয়, সকেটে দিয়ে দিলেন চার্জে ঢুকানোর জন্য, সকেটের লাইন কিন্তু এখানেই নাই, লাইন বাই লাইন পাওয়ার হাউসে চলে গেছে। প্রতিদিন চার্জে লাগে রাখতে হয় না। চার্জ ফুরে গেল, তার আগেই তুমি লাইন লাগাইছো। আল্লাহর হাবিব বলেন, ছাত্র হও, জীবনে অনেক কাজ করতেছো, সপ্তাহে একটা দিন হলেও আল্লাহর ওলিদের ছাত্র হয়ে যাও। তোমার সকেটের লাইন ওলির কানেকশন নবী পাওয়ারের সাথে, নবীর কানেকশন আল্লাহর কুদরতি পাওয়ারের সাথে। তোমার ভিতরে চার্জ উঠে যাবে, মুস্তামি হয়ে যাবে, ছাত্র হয়ে যাবে, ওই ওলির সাথে কিয়ামতে হাসর ঘটে যাবে। হয় আলেম হও, নয়তো মুতাআল্লিম হও, নয়তো মুস্তামি হও। ও আমার মালিক, খালিক রব, এই দুনিয়ার এক প্রান্তে থাকি, আপনার ওলির কাছে শ্রোতার ভূমিকা পালন করা সম্ভব হয় না। যাওয়ার সময় তো পাই না। ওলি এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি, হক্কানি আলেম এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। স্থান কাল পাত্র ভেদে আমি তো হক্কানি আলেম খুঁজে পাই না। যেখানে হক্কানি আলেম আছে সেখান থেকে আমি হাজার হাজার মাইল দূরে রয়েছি। ও আল্লাহ, কেমনে শুনবো, কেমনে শুনবো? আল্লাহর হাবিব বলেন, আও মুহিব্বান, হক্কানি ওলির সাথে ভালোবাসা করতে কোনো সময় বা কাল অথবা কোনো ডিস্টেন্স, কোনো বাধার সৃষ্টি করবে না, কোনো দূরত্ব বাধা দেবে না। ও আল্লাহ, আপনার জমিনে যারা আপনার ওলি,
যারা হক্কানি আলেম, যাদেরকে আপনি কবুল করেছেন, যাদেরকে আপনি মহব্বত করেছেন, যাদেরকে আপনি দুনিয়াতে শান্তি দেন, আখেরাতে যাদের মাধ্যমে হাজার হাজার মানুষকে জান্নাতি বানান, ওই ধরনের আল্লাহওয়ালা আল্লাহর ওলির সাথে আমি মহব্বতের কানেকশন লাগালাম। আমার আল্লাহ বলেন নবীজির ভাষা আও মুহিব্বান, ভালোবাসা করো, ভালোবাসা করো। পৃথিবীর কোনো প্রান্ত থেকেও কোনো ওলিকে ভালোবাসতে বাধা কেউ দিতে পারে না। ভালোবাসা অন্তরের জিনিস, এটা দেখানো যায় না, দেখানো যায় না। অন্তর দিয়ে যদি কোনো আল্লাহর ওলিকে ভালোবাসা হয়, অন্তর দিয়ে যদি কোনো হক্কানি আলিমকে ভালোবাসা হয়, কিয়ামতের মুসিবতের দিন ওই ওলি তাকে চিনুক আর না চিনুক, জানুক আর না জানুক, আমার মালিক বলবেন রে আমার ওলিরা, আজকে আপনারা জান্নাতে যাচ্ছেন। আপনারা আমার কাছে আল্লাহর হাবিবের পাওয়ার ভিত্তিক বলতেছেন আলমারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর হয়। আজকে কে কে আপনাদের সারা জগতের কোন জায়গার কোন অলিগলি, কোন মহল্লা, কোন থানা, কোন জেলা, কোন দেশ, কোন সাগর মহাসাগরের পার্শ্ব প্রান্ত দেশ, কোন কোন দ্বীপ বদ্বীপ, কোথায় কিভাবে কোন অলিকে ভালোবাসা দিয়েছে, এটা অলির জানার দরকার নাই, আমার মালিক জানলে যথেষ্ট হয়ে যায়। আমার মালিক বলেন আপনারা বলেছেন যারা আল্লাহ পাক আপনার মহব্বতে, আমি আপনার ওলি, আমি আপনার উলিল আমর, এই উলিল আমরকে যারা ভালোবাসলো আপনার দয়া দিয়ে, বুখারীর হাদিসকে মন্থন করে, কোরআন শরীফের আয়াতকে মন্থন করে বলতে চায়, ওই ওলিদের সাথেই তো তাদের ভক্তরা একসাথে হাসর হওয়ার কথা, একসাথে হাসর হওয়ার কথা। ওদেরকে আমি দেখতে চাই কে কোথা থেকে ভালোবেসেছিল। সমস্ত ভালোবাসার মানুষগুলো, মান্নিওয়ালা মানুষগুলো, মুস্তামি শ্রোতাগুলো, মুতাআল্লিম ছাত্রগুলো, সবাইকে অ্যাড করে আমার মালিক ওই ওলির পাশে দিয়ে দিবেন। ওলি বলবেন ও আল্লাহ, আপনার হাবিবের আরেকটি হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যে জাতের সাথে অনুসরণ করবে, লেগে থাকবে, কিয়ামতে তাদের অন্তর্ভুক্ত তাদের করে দেওয়া হবে। এই মানুষগুলো তো আমাকে ভালোবেসেছে, আমি জান্নাতি জাত, আপনি আমাকে জান্নাত ঘোষণা দিয়েছেন। জান্নাতি মানুষের ভালোবাসার মানুষ জাহান্নামীদের সাথী হবে, হতে পারে না মালিক, পারে না, পারে না, পারে না। আপনি দয়া করে আমার মহব্বতী মানুষগুলোকে আমার সাথী বানায়া জান্নাতি ঘোষণা দিয়ে দিন। যেই মাত্র এই ঘোষণা হবে, আল্লাহ পাক বলবেন আমি তো বলেই দিয়েছি যাকে আমি জান্নাতের ঘোষণা দিই তাকে আর জাহান্নাম দেব না। তো আপনারা তো জান্নাতি ঘোষণা হয়ে গেছে, এখন আপনার মহব্বতী মানুষকে নিয়ে যেতে যাচ্ছেন, যান। যারা আপনাকে মহব্বত করেছিল, আমার নবীর ভাষায় মুহিব্বান, যারা আপনার ছাত্র হয়েছিল, আমার নবীজির ভাষায় মুস্তামি, যারা আপনার আপনার শ্রোতা হয়েছিল, নবীর ভাষায় মুস্তামি, যারা আপনার ছাত্র হয়েছিল, নবীজির ভাষায় মুতাআল্লিম, এদের সবাইকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এই জন্য ইখলাস থাকতে হবে। কার জন্য ভালোবাসা? একটু জোরে বলেন কার? আল্লাহর জন্য ভালোবাসা যদি হয়, তাহলে ওই ভালোবাসায় কোনো খাদ নেই, আপনাকে জান্নাতে নেবেই নেবে। বুখারী শরীফের হাদিস। কারো বানানো কোনো গল্প বলি না আমি, গল্প বলা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব মানুষকে সংশোধন করার জন্য দলিল দেওয়া। ভালোবাসা মানুষকে বহুদূর নিয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো সম্পর্কই নেই আপনার, কথার কথা। আপনাকেও চিনেন না উনি, উনিও আপনাকে চেনেন না, আপনি ওনাকে চিনেন না। বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে আমার কোনো গল্পই নাই, গপ্পই নাই, কিন্তু আব্দুল হামিদের যিনি কাছের লোক তার সাথে আপনার বন্ধুত্ব আছে। আব্দুল হামিদের কাছের লোক তিনি যদি রাষ্ট্রপতি মহোদয়, আপনি তো আমাকে খুব ভালোবাসেন, তবে আমার একটা বন্ধু আছে অমুক এলাকায়, সে আমাকে খুব ভালোবাসে। আব্দুল হামিদ তার সম্পর্ক না থাকার পরেও কিন্তু বলবে যে আমার বন্ধুর সাথে যার বন্ধুত্ব সে তো আমারই বন্ধু। কথা কি বুঝে আসে? আমার মালিক খলিক রব বলেন আমাকে তুই মানে করবি কি? আতিউল্লাহ, আল্লাহকে মানবি তো মানবি, আমার নবীকে মেনে নে। নবীকে মেনে নিলে আমাকে মানা হয়ে যাবে।
অলিল আমর অলিয়াউলাকে মেনে নে, আমাকে মানা হয়ে যাবে। ভালোবাসবে আমাকে কেমনে? আল্লাহ বলেন আমাকে কেমনে ভালোবাসবে? আমাকে তো দুনিয়ার সব কাফেরেরাও বলছে ভালোবাসি, নাহনু আহিব্বাউল্লাহ। ইহুদিরা কি বলেছে? কোরআন বলছে কলাল ইহুদি, ইয়াহুদিরা বলতো, কি বলতো? কলাতিল ইয়াহুদু, ইয়াহুদরা বলতো নাহনু আহিব্বাউল্লাহ, আমরা সবচেয়ে বেশি আল্লাহর প্রিয়। ইহুদিরা বলে আল্লাহর প্রিয় আমরা, আমাদের ভালোবাসা, আমরা আল্লাহকে ভালোবাসি। তাই কি? আসলে কি তাই? আল্লাহ বলতেছেন এই কথাগুলি তাদের মুখের কথা। বাংলার জমিনে এক গ্রুপ করছে কওমি জননী, এখন প্রধানমন্ত্রী করছে। এখন কেউ যদি মাও করে ডাকে এতে কি করার আছে? তবে আমি মা হইনি, ওরা মা ডাকছে। কথা করছেন না কেন? নিজেকে দাম বাড়ানোর জন্য আমাকে মাও ডাকলো, কিন্তু প্রধানমন্ত্রী ভালো করেই জানে আমাকে বাঁচ দেওয়ার জন্য সারা জীবন খালেদার সাথে ঘুরছে। খালেদা ক্ষমতায় থাকলে তার পিছে ঘুরছে আমাকে বাঁচ দেওয়ার জন্য। এখন খালেদা নাই জেলে, এখন আমাকে করছে মাও। এরা যে কয় নম্বর মুন্সি তা আমি ভালো করে জানি। মনে সিনে পাপ, মায়ে সিনে পাপ। ছলচাতুরি ধান্দাবাজি দিয়ে ধাক্কা দিয়া মানুষকে ধোকা দেওয়া খুব কঠিন। এখনকার মানুষ ডিজিটাল সভ্যতা, সবই বোঝে, খালি প্রকাশ করে না। সে কি করছে মোটামুটি সবই বোঝা যায়, কিন্তু প্রকাশ করে না। দরকার নাই, থাক তুই কদিন থাকবি থাক, যখন এদিক সেদিক করবি তখন পুটাপুট ঢুকাবো। কথা বুঝতেছেন না? আমি আপনাদের বোঝাতে চাচ্ছি কি, তা কি বুঝতেছেন? কোনো দল বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি আমার মালিকের মহব্বত। মালিকের সাথে যার সম্পর্ক, তার সাথে সম্পর্ক করলে আপনি মালিকের মহব্বত পাবেন। সম্পর্ক কার সাথে কার আছে আপনাকে খুঁজে বের করতে হবে। এই মহব্বতের মূল্য কত তা দেখায় দিয়েছেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ বসে রয়েছেন, ওয়াজ করছেন। ইত্যবসরে একজন ছেলে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে হে আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী তখন ওলি হয়ে গেছেন। ওলি হওয়ার পর তো ওয়াজ করতেছেন, আগে তো ওলি ছিলেন না, আগে ছিলেন একজন অনলি কুস্তিগির, মোটা তাজা হিষ্ট পুষ্ট। তাকে দেখলেই তৎকালীন সময়ের কুস্তিগিরা ভয়ে পালাই যেত, এত পাওয়ারফুল কুস্তিগির ছিলেন জুনায়েদ বাগদাদী। কিন্তু কুস্তিগির হয়ে গেল আল্লাহর ওলি, এর মূলে কোনো কারণ নাই? জানেন তো সবাই, সবাই তো জানেন, জানা তো বাকি নেই কারো। ওয়াজ তো মেলা মলবি করছে, কিন্তু আমারটা ধারাটা একটু আলাদা। আমি এখান থেকে বোঝাবো যে আল্লাহ এবং নবীর প্রেম থাকলে, দেখেন জুনায়েদের সাথে আল্লাহর তখন কানেকশন নেই, কোনো কানেকশন নেই। জুনায়েদ নামাজ পড়ে না, কোনো কিছুই করে না, সে অনলি একটা কুস্তিগির, এতিম একটা মানুষ। রাস্তার কাছে, রাস্তার মধ্যে পাশে বসে থেকে কাঁদতেছে। খলিফা মনসুর হঠাৎ করে ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে গেল। ব্যাপার কি? ছোট্ট একটা ছেলে কাঁদে কেন? দাঁড়িয়ে গিয়ে বলতেছে বাবাজি তুমি কাঁদো কেন? আমার মা নেই, আমার বাবা নেই, আমি সম্পূর্ণ একজন এতিম মানুষ, এই দুনিয়াতে আমার দেখার কেউ নেই। ওই সময় যদি জুনায়েদ বাগদাদী আল্লাহওয়ালা হতেন তাহলে এই কথা বলতেন? কথা কেন বলতেন? একটা শিশুর জন্য তো আমার মালিক আছেন না, নাই? কিন্তু বোঝা যায় সেই সময় তিনি আল্লাহওয়ালা ছিলেন না, আল্লাহর সাথে তার কানেকশন ছিল না। তিনি এতিম, ভয়ে হয়রান হয়েছেন, কে আমাকে দেখবে? আমার মাও মারা গেল, বাবাও মারা গেল, আমি কার আন্ডারে থাকবো? কে দেখবে আমাকে? ভয়ে কাঁদতেছেন। রাস্তার পাশে, রাজপথের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন বসে বসে। আমার আল্লাহ কুদরত থেকে সেটিং দিলেন, মনসুর যা ওই ছেলেটাকে একটু সৎকার কর, কারণ অক্ত আমি লিখে রাখছি, ওকে আমি ওলি বানাবো। কি বানাবেন? মালিকের কাছে সব লেখা আছে না নাই? তো মনসুরের মনের মধ্যে মায়া ঢুকিয়ে দিন। কত লোক পড়ে থাকে, মনসুর পাশ দিয়ে ঘটঘট ঘটঘট করে আপনার ইয়ানে চলে যায়, ঘোড়ানে চলে যায়, আর এই বাচ্চাটার জন্য মনসুর দাঁড়ে যাবে। এত কথা। যেই খলিফা মনসুর ইমাম আজম রহমতুল্লাহ আলাইহিকে 3 দিন আপনার জেলখানার মধ্যে রেখে কাজী না হওয়ার অপরাধে তাকে বিষ খাওয়ায় খুন করেছে, সেই মনসুর আজকে জুনায়েদ বাগদাদীকে সৎকার করতেছে। এটা সে নিজে করেন, আমার মালিকের টাচিংয়ে করেছে। মালিক টাচ দিয়ে দিয়েছে খলিফা মনসুরকে। খলিফা মনসুর ছেলেটির দিকে তাকাতেই মায়া জমে গেল। বাবাজি কেন কাঁদছ? কি জন্য তোমার কাঁদা? কাঁদার কারণটা জানতে চাই।
ছেলেটি বলে, আমার এই দুনিয়ায় কেউ নাই, দেখার মতো কেউ নাই। বাবাও ছোট থাকতে মারা গেছে। মা আমার ছিল বড় ভালোবাসতেন। মা জীবনের সব কিছু বাইরে কাজ করে হলেও মা আমাকে খাবার দিতেন, আমাকে এত ভালোবাসা দিতেন। মা, ওই মা বিদায় হয়ে চলে গেছে, আমাকে দেখার কেউ নাই। এই জন্য রাস্তার পাশে বসে বসে কাঁদছি। মনসুর বলে, বাবাজি টেনশন করো না, আমি তোমাকে নিয়ে যেতে চাই, আমার রাজপ্রাসাদে তুমি থাকবে। সুবহানাল্লাহ বলে, রাজপ্রাসাদে থাকবে, তোমাকে আমি পালন করব। আল্লাহর দয়ায় তোমাকে আমি মহব্বত করেছি, চলো যাই। ঘোড়ায় উঠায়া নিয়া মনসুর হযরতে জুনাইদ বাগদাদিকে নিয়ে চলে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পর আস্তে করে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বড় হতে শুরু করলেন। এখনো কোনো সম্পর্ক কারো সাথে হয় নাই, শুধু জুনাইদ বাগদাদি মোটা তাজা হিষ্টপুষ্ট পালোয়ান। হঠাৎ করে একদিন দেখা গেল তার এলাকায় বিশাল বড় কুস্তি খেলা হচ্ছে। কুস্তি খেলার ভিতরে জুনাইদ বাগদাদিকে ঢুকিয়ে দেওয়া হলো। জুনাইদ বাগদাদির কাছে সেই সময়ের সমস্ত বড় বড় কুস্তিগিরেরা তারা একটা করে ধাক্কা খেয়ে তারা আউট হয়ে গেল। খলিফা মনসুর ভাবলেন, এই ছেলেদের ব্যবসা ভালো হবে। কি ভালো হবে? বডি ভালো আছে, ভালো ব্যবসা হবে। সুন্দর ছিলেন, চেহারা সুন্দর, অত্যন্ত হ্যান্ডসাম, দেখার মতো ছেলে, হিষ্টপুষ্ট পালোয়ান, এই ছেলেদের কাজ হবে। খলিফা মনসুর চিন্তা করেন, কি রে সব পালোয়ান পালায় গেল। খলিফা মনসুর একদিন মনে মনে নিয়ত করে নিলেন, এই ছেলেটাকে তো দিয়ে আমার সুন্দরী কন্যাকে বিয়ে দেব, কিন্তু অযথায় তো আর দেওয়া যায় না। অযথায় দিলে বলে মনসুর কি পাইলো যে একটা পরে থাকা কুড়ে নেওয়া লোকের সাথে বিয়ে দিল। হলো তো মেয়ের সাথে বিয়ে দিব, আমার খেলাফতের প্রয়োজন বোধ অর্ধেকটা লিখে দিব। কিন্তু এটা প্রকাশ করলো না, কারো কাছে প্রকাশ করলো না। প্রকাশ না করে ছেলেটিকে আস্তে করে বলতেছে, বাবাজি পুরা এলাকার মানুষ সব তোমাকে ভয় পায়, বুঝতে পেরেছি কুস্তিতে তোমাকে কেউ হারাতে পারবে না, তবে আমি একটা দেব, একটা সম্বর সভা দেব। এখানে কুস্তি খেলাতে তোমাকে যে হারাতে পারবে তাকে আমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়ার ওয়াদা করব। কয় লক্ষ? 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়ার ওয়াদা করব। আর তোমাকে আমি মনে বলছি, কেউ তো পারবেই না তোমার সাথে, আর এই বিজয়ের কারণে কেউ যে তোমার সাথে পারলো না, এই বিজয়ের কারণে আমার খেলাফতের অর্ধেকটা এবং আমার কন্যাকে তোমাকে দিয়ে দিব। এই কথা বললে বলুন তো কোন ছেলেটার মধ্যে একটা আকর্ষণ জমবে না? স্বয়ং রাষ্ট্রপতি, স্বয়ং খলিফা, বাগদাদের খলিফা, সেই খলিফা তিনি নিজে তার নিজের রাজকন্যাকে দিয়ে বিয়ে দেওয়ার একটা প্রস্তাব দিচ্ছে। এর চেয়ে বড় আকর্ষণ কিছু আছে? আবার সম্পদও দিয়ে দিবে, সব দিয়ে দিবে। মানে বলা হয়েছে অর্ধেক, কিন্তু আসলে তো তাপত খলিফার কাছে কতটুকু দিবে সেটা তার ব্যাপার। মেঘ যার হাতে দেবে তাকে আর কি দেবে সে তো বোঝাই যাচ্ছে। তো ছেলেটি ভালোই করলেন যে ঠিক আছে, আপনি মনে মনে নিয়ত করছেন, আপনার নিয়ত পূর্ণ হোক। তো নিয়ত পূর্ণ হওয়ার চিন্তা জুনাইদ বাগদাদের ভিতরে রয়েছে যে আজকের আমার খেলা, এই খেলাতে আমি জিতলে আমি মনে করেন এই রাষ্ট্রের খলিফা এবং আমার রাষ্ট্রের প্রধান যিনি, তার কন্যার একজন আমি স্বামী হতে পারবো। এই যে একটা আকর্ষণ তার ভিতরে কাজ করছে, আগে যেরকম পাওয়ার ছিল তার সে ডবল পাওয়ার বেড়ে যায়নি? বলেন না কেন, পারছে তো? আমার মালিক কয়, যেই মজুর স্যাক্রিফাইস বেশি করে আমি তাকে বেশি পাওয়ার দেই। আমি প্রথম কিন্তু ওয়াজ শুরু করেছি স্যাক্রিফাইস দিয়ে, মনে আছে আপনাদের? যে মজুর যত স্যাক্রিফাইস করে আল্লাহর জন্য তার মর্যাদা আল্লাহ তত বেশি। জুনাইদ বাগদাদির স্যাক্রিফাইসটা দেখেন, আল্লাহ কেন তাকে ওলি বানালেন? আল্লাহ এমনি ওলি বানায় না কাউকে, নিশ্চয়ই কারো না কোনো না কোনো একটা স্যাক্রিফাইসকে আল্লাহ কবুল করেছেন। এমনি ওলি হয় না। ওলি যদি আমল করেই হওয়া যেত তাহলে দুনিয়ার সব ওহাবি খারেজি সারাদিন নামাজ পড়ে এখানে কালো করে ফেলে দিচ্ছে। কথা করছেন না কেন? সারাদিন মসজিদে পড়ে থাকে এবং মাকায় ফেলে দিচ্ছে। কই ওলি তো হচ্ছে না। ওলি হঠাৎ করে হওয়া যায় না, ওলি করতে হতে স্যাক্রিফাইস লাগে।
এবং সেটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ এবং নবীজির মহব্বতে। সেই স্যাক্রিফাইসটা আল্লাহ কবুল করে নেন আর আল্লাহ ওলি বানাই দেন। জুনায়েদ বাগদাদি কত বড় পাওয়ারফুল ব্যক্তি, কি তার পাওয়ার! এখন তিনি একদিকে পাওয়ারফুল, শক্তিশালী। সেই সভ্যতার আরব্য রাজ্যের এমন কোনো বাপের সন্তান ছিল না যেই সন্তান তার সামনে দাঁড়িয়ে তাকে ফেলাবে মাটির উপর, এরকম কোনো লোক ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কত পাওয়ার তার ছিল, আল্লাহ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? এরপরেও আমার ভিতরে আরেক পাওয়ার কাজ করছে। আমি এই রাজ্যের রাজপতি, রাজ্যের অধিকারী, পাশাপাশি তার রাজকন্যার একজন অধিকারী। সব পাওয়ার কাজ করছে ভিতরে, তো খালি গুমরিচ্ছে উনি ভিতরে। এর মধ্যে তাল পাতার সিপাই, একবারে কৃষকায়, দুর্বল, হাড়ের উপর চামড়া সেটিং, স্বাস্থ্যমন্ত্রী, বুঝেননি? কঙ্কাল বডি, কিছু নেই, কতদিন থেকে যেন খায় নাই, ঠেলা মারলে পড়ে যাবে। এই ব্যক্তি এসে খলিফা মনসুরকে বলতেছে, আমি কুস্তি লড়তে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? খলিফা মনসুর কইছে, কি তোমার মরার স্বাদ জাগছে? তার দিকে তাকাও। গোটা আরব আমিরাত, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, তারপরে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, পুরা এরিয়ার সকল যুবক তরুণেরা সবাই একত্রিত হয়েছে। আজকে কে জুনাইদ বাগদাদিকে হারাতে পারে? সব একত্রিত হয়েছে। আর তুমি এখানে সব যুবকরা চারদিকে শুধুমাত্র ঘুরতেছে, একজনও তার সামনে গিয়ে খেলবে, তার সামনে গিয়ে দাঁড়াবে সাহস পাচ্ছে না। আর তুমি তালপাতার সিপাই, কৃষকায়, দুর্বল, বৃদ্ধ, তুমি আবার মরার স্বাদ দেখছে, ওর এক আঙ্গুলের ঠেলা খাইতে পারবো তুমি? বৃদ্ধ বলতেছে, আমি ঠেলা খাই মরবো আমি, আপনার তো সমস্যা নেই, আমি তো মরতে আসছি, মরার জন্য এসেছি, আপনার তো টেনশন নেই, আপনি পারমিশন দেন। খেলা চলে, উপহাস চলে। মিস্টার মনসুর পারমিশন দিয়ে দিলেন, যাও মরো, মরার স্বাদ পাচ্ছে, মরো। আমার মালিক বুঝাইলেন, রে খলিফা মনসুর, আমার নবীর প্রেম যার ভিতরে, দুনিয়ার সকল সম্পদ তার কাছে তুচ্ছ, কোনো দাম নাই রে খলিফা মনসুর। আমার নবীজির ব্যাপারে আমি বলে দিয়েছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। My Allah speaking of believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, if male or female, young or adult or student, to believers of this world. Nobody can believe us until you must love my Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life. Subhanallah. জীবনের চাইতে প্রিয় মানুষের কাছে আর কিছু আছে? আপনার সামনে মরণ আসে, যদি বলে আজরাইল দিয়ে যদি আপনার জীবনের সব সম্পদ দিলেও যদি আজরাইল ছাড়ে দেয়, তাও দিবেন? কি কথা করছেন না কেন? যে ভাই আমাকে বাঁচান, আমি দিনে সব দিচ্ছি। মৃত্যু মানুষ খেতে চায় না, দুনিয়াতে মানুষ থাকতে চায়। আল্লাহ এই জন্য প্রথমেই দিলেন লাইফটা, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি প্রিয় আমার নবী। It's speaking about Allah Pak, ayat Sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. My Allah speaking, oh believers of this world, oh দুনিয়ার মুমিনেরা, এই নোটিশটা শুধু মুমিনের জন্য, মুমিনের জন্য। পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যে কেউ হোক না কেন, যারা মুমিন দাবি করবে, ওদের মুমিন ইমানের দাবির মূল হলো আমার নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা দেওয়া। জীবনের চাইতেও বেশি ভালোবাসা দেওয়া, এটা হলো মুমিনের পরিচয়।
জীবনের চাইতেও বেশি ভালোবাসা কাকে দেওয়া? আল্লাহ। আল্লাহকে আল্লাহকে আল্লাহ কি বলেন? আন-নাবিয়্যু আওলা না আল্লাহু আওলা? কি কথা বলেন? আল্লাহু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন আমার নবী, আমার আখেরি নবীকে নিয়ে তো গল্প করলে তোদের মেজাজ খারাপ হয়। আল্লাহ বলছে আমি বলে দিলাম আমার নবীকে যে জীবনের চেয়ে ভালোবাসা দেয় সে হলো মুমিন। মুমিন হয়েছে। এখন আল্লাহ বলতেছেন তুই মুমিন হয়েছিস, আমি আল্লাহ তোকে ভালোবেসেছি, কারণ নবীকে ভালোবাসছিস মানে আমাকে ভালোবাসছিস। আমার নবীকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষকে তুই ভালোবাসছিস, আর কি চাচ্ছিস? সুবহানাল্লাহ পড়বেন না? এর নাম প্রেম। এর নাম কি? মহব্বত। মহব্বত এমন একটা জিনিস, মহব্বতের কাছে যেই মানুষকে ভালোবাসা হয় তার বাড়ির কুকুর ভালো লাগে। কুকুর নিকৃষ্ট জাত, তারপরে দেখেন কুকুরকে নিজে খাওয়াচ্ছে। কে রে বল্টু, কুকুর খাওয়াস কেন? কই জানেন না এটা আমার প্রেমিকার বাড়ির কুকুর। যাকে ভালো লাগে তার বাড়ির সব ভালো লাগে। বাড়ির পূজা বুড়ি নানি দাদি তাকেও ভালো লাগে। ও দাদি কেমন আছেন, পান খাবেন? বেঁচে দিচ্ছি। কে রে এরকম করতেছিস কেন? ওর ভিতরে কাজ করতেছে দাদি না হয় পূজা, কিন্তু দাদির নাতনি তো হয় পূজা না। মনের ভিতরে কাজ হচ্ছে যে আমি তার নাতনিকে ভালোবাসি। অন্তর থেকে ভালোবাসলে আপনি কাউকে ভালোবেসেছেন, ভালোবাসাটা প্রকাশ করবেন মালিকের কাছে আর বাপ মায়ের কাছে। বিয়ে হয়ে যাবে তবে ছুটে প্রেম করবেন, কোনো সমস্যা নেই। ঠিক না? ঠিক না? এই বিয়ের আগে এই কুতাকুতি গুতাগুতি এগুলো বাদ দেন। আফটার ম্যারেজ প্রেম করুন। এই প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে একসাথে। যেই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর জন্য মহব্বত, ও স্বামী স্ত্রী একসাথে জান্নাত। বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার একসাথে হাসর হবে, একসাথে জান্নাত হবে। তো আমরা আফটার ম্যারেজ ভালোবাসবেন, এই বিফোর ম্যারেজ গুতাগুতি করবেন না। এখানে ওখানে গুতাগুতি। অনেক যুবকেরা মনের মধ্যে কষ্ট পায়, হুজুর বিয়ে হয় না, বিয়ে করবে চাই। আর বিয়ে হবে না কেন? তোমার যদি বিয়ে ভালো লাগে তুমি তোমার বাবাকে বলো, তোমার মাকে বলো, আমার আল্লাহকে বলো। আল্লাহ যদি তোমার জন্য মঙ্গলজনক লাগে ওটা সেটিং হয়েই যাবে। আর যদি আল্লাহর কাছে বলেছো কিন্তু হচ্ছে না, তাহলে বুঝবা যে ওর মধ্যে তোমার মঙ্গল নাই, খালি উপরের আকর্ষণ দেখেছ, ওর ভিতরের সাজা দেখনি। কথা কি বোঝা গেছে? উপরের আকর্ষণ দেখেছ, মেয়েটাকে বিয়ে করলে খুব ভালো হবে, কিন্তু ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে যে তোমার জিন্দেগি টানবানা কঠিন সাইজ করে ফেলবে, এটা তুমি জানো না, আল্লাহ জানে। এই জন্য তুমি চাওয়ার পরেও মালিক দিচ্ছেন না, ওর মধ্যে মঙ্গল নাই। জোর করো না, জুলুম করে করো না, জীবনে শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার মধ্যে মঙ্গল ডেকেছেন, তুমি চাইলে আল্লাহ দিয়েই দেবে ইনশাআল্লাহ। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, স্ত্রী হোক, যেটাই হোক, তুমি মনে মনে আমার আল্লাহর কাছে চাও, সিস্টেম রক্ষা করো, বাবা মার সাথে পরামর্শ করো, তোমার বাবা মা তার বাড়িতে পরামর্শ করুক, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন, যদি মঙ্গলজনক হয়, সেটিং আল্লাহ করে দিবেন। আর যদি বাধা হয়ে যায়, হচ্ছে না, হলো না, বুঝবা যে আমার মালিকের পক্ষ থেকে মঙ্গল নেই, বাদ দিলাম মালিক, যেখানে মঙ্গল আছে সেটাই দিয়ে দিয়েন। এর নাম প্রেম। এর নাম কি? আজগবি প্রেম। টানে নিয়ে যাবেন, বাপ মা দিবে না তাও টানে যাবেন। আল্লাহ কেটে তুই জাহান্নামে গেলি, তুই দুনিয়ার 1.5 দিন একটু কি করবি, ডাইরেক্ট জাহান্নামে গেলি। এই জন্য প্রত্যেকটা জিনিস সিস্টেমে আসতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সিস্টেমে যখন যেটা করবেন, সেটা আপনার একই জিনিস, একই রুজি। আপনি হালাল পথে কামাই করবেন, এই হালাল রুজি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একই রুজি বাম হাত দিয়ে হারাম পথে কামাই করবেন, এই হারাম রুজি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একই স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবেসে বাড়িতে নিয়ে আসবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন, ওই স্ত্রী একসাথে আপনার জান্নাতের সাথী হবে। একই স্ত্রী, আল্লাহকে বাদ দিয়েছেন, নবীকে বাদ দিয়েছেন, ওলিয়া উলিয়া বাদ দিয়েছেন, কোরআন সুন্নাহ বাদ দিয়েছেন, খালি বউ নে পাগল, তাহলে ওই বউ আপনি নিয়ে জাহান্নামেই যাবে, ও জান্নাতে নিয়ে যাবে না। সন্তানের ব্যাপারও তাই, চাকরির ব্যাপারও তাই, ব্যবসার ব্যাপারও তাই। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ए रात के चाहे तमाशा नहीं है। আমি আপনাদেরকে বলছি জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট, এই কথাটা আমি বারবার বলি। কারণ কি? কারণ হলো একটু জ্ঞানীরা চিন্তা ভাবনা করতে হবে, আমি কি করছি, এটা কি আমার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কিনা, না আমি শয়তান দ্বারা আক্রান্ত হয়ে করছি।
শয়তান দ্বারা আক্রান্ত যদি হয়ে করেন, তাহলে ওইটা করতে গিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বত আপনার ভিতরে আসবে না, ওই শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ এবং নবীজির মহব্বত নিয়ে কাজ করুন। যাকে ভালো লাগে তার বাড়ির কুকুরও ভালো লাগে, কোন আপনারা নাকি? আমার আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মুসলমান আমাকে যে ভালোবাসে, আমার নবীজি এবং ওলিয়া উলিয়াকে তারা ভালোবাসতে বাধ্য। আমাকে ভালোবাসার দাবি করবি, কিন্তু আমার নবীর সাথে দুর্ব্যবহার করবি, আমার ওলির সাথে দুর্ব্যবহার করবি, আল্লাহ বলবেন কিয়ামতের দিন তুই আমাকে ভালোবাসিস নাই, কারণ আমার বন্ধুর সাথে দুর্ব্যবহার করেছিস, তোর ভালোবাসার কোনো দরকার নাই। এই জন্য নবীজির মহব্বত অন্তরে থাকতে হবে। মিস্টার মনসুর হাসিতে আত্মহারা হয়ে গেল, কেউ সাহস পাচ্ছে না, বিনা কোনো ফিল্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বী ছাড়া তো বিজয় হয় না, কেউ তো নামলই না, কিন্তু একটা পাওয়া গেল, তাও আর তালপাতার সিপাই। আমি পেয়ে গেছি রে, আজকে আমার জুনাইদ বাগদাদি আজকে বিজয় লাভ করবে, কেউ তো তাকে হারাতে পারবে না। যুবকেরা কেউ আসলো না, বৃদ্ধ একজন পারমিশন নিল, সে যখন যাবে হাসিলে ওখানে হাসির কারণ হয়ে যাবে, জুকিংয়ের কারণ হয়ে যাবে, উপহাসের কারণ হয়ে যাবে। এই চিন্তা নিয়ে মিস্টার মনসুর হাজার হাজার মানুষ দর্শকের সামনে তাকিয়ে রয়েছে। আল্লাহর বান্দা তালপাতার সিপাই কৃষকায় দুর্বল মানুষটি আস্তে আস্তে কানে কানে মিস্টার জুনাইদ বাগদাদি বীর পালোয়ানের কানে কানে কি যেন বলে দিল। বীর পালোয়ানের কালে কালে যেই মাত্র কিছু বলা হয়েছে, বীর পালোয়ান এবার একবার নিস্তব্ধ হয়ে গেল। এবার খেলা শুরু হচ্ছে, কেউ বুঝলো না কি ঘটতেছে। সুবহানাল্লাহ। প্রেমের খেলা খেলা শুরু হয়ে গেছে, আর চারিদিকে মানুষ ভাবতেছে লোকটা মরে যাবে, একটা ঠেলা দিলে তো লোকটা বাঁচার কথা নয়। এ মানুষটি কেন দাঁড়াইলো গো, কেন লোকটি খেলার স্তরে আসলো, মানুষটি তো কষ্ট পাবে। তারপরও শুনেছি লোকটা আরব থেকেছে, আরবের মানুষ কেন এখানে মরতে আসলো, সকলের মনের ভিতরে একটা আলাদা রকমের ধোঁকা কাজ করতেছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে কাজ করতেছেন। লোকটি যখন এবার আস্তে করে হযরতে জুনাইদ বাগদাদির গায়ে হাত দিয়েছে, জুনাইদ বাগদাদি মুহূর্তের ভিতরে ধরাশায়ী হয়ে গেছে। চারদিকে রোল পড়ে গেল, ব্যাপার কি? বলিষ্ঠ বীরেরা যার সাথে পারে না, একজন দুর্বল কৃষকায় তালপাতার সিপাই তাই কেনে পারে। একবার ঠেলা দিল, পড়ে গেল, জুনাইদ বাগদাদি দাঁড়িয়ে গেল, আবার একটা ধাত দিয়ে আস্তে করে আঘাত করলো, আবার পড়ে গেল। তৃতীয়বারে 3 বার যদি পড়ে যায় আর খেলা থাকবে না। তৃতীয়বারে এই লোকটি বড় আঘাত করছে না, লাথি দিচ্ছে না, মুটকি দিচ্ছে না, শুধু আস্তে করে শরীরে টাচ লাগাচ্ছে। মুহূর্তের মধ্যে হযরত জুনাইদ বাগদাদি মাটির উপর পড়ে মুখ থুবড়ে পড়ে, মুখটা মাটির দিকে রেখে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। খলিফা মনসুর দৌড় দিয়ে আসে, রে জুনাইদ, এত দূর পর্যন্ত তোকে আমি পালন করলাম, এই তালপাতার সিপাহের কাছে তোকে হারানোর জন্য। দুনিয়ার কেউ তোর সামনে দাঁড়াতে পারলো না, কিন্তু তুই আজকে এমন ব্যক্তির কাছে হারালি, তোর মতো বলিষ্ঠ মানুষের কাছে যদি হারাতিস আমার মনে কষ্ট হতো না। দুর্বল কৃষকায় একটা তালপাতার সিপাই বৃদ্ধ মানুষের কাছে হেরে গেলি রে জুনাইদ, বুঝলাম না কি ব্যাপার ঘটলো। জুনাইদ বাগদাদি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও খলিফা মনসুর, আপনি কি লক্ষ্য করেছেন লোকটি কানে কানে আমাকে কি বলেছিল? কানে কানে কি বলেছিল এটা যদি আপনি জানতেন, তাহলে দুনিয়ার কোনো বীর পালোয়ান লাগবে না, একটা সাধারণ একটা দুর্বলের কাছেও হেরে যেতে আমি জুনাইদ বাধ্য হব। রে জুনাইদ, কে বললে তুমি
এই দুর্বল কৃষকায় বৃদ্ধ কি বলল তোমায়? সেই কথার দাম কি আমার সন্তানের চাইতে বড়? সেই কথার দাম কি আমার রাজ্যের চেয়ে বেশি দামি? জুনাইদ বাগদাদি বলো, খলিফা মনসুর, ওই মানুষটি যা বলেছে তা যদি সত্য হয়ে যায়, তাহলে আপনার কন্যা নয়, আপনার রাজ্য নয়, গোটা জগৎ যদি এক পাল্লাই দেওয়া হয়, ওই মানুষের কথার মূল্য তার চাইতে বেশি। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي رواية أخرى في البخاري جلد أول عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري جلد أول عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. أي بخاري مسلم فجر الباري فتح الباري عمدة القاري إرشاد الشريعة تيسير الباري مجاهد عكس الدرمي داري قطني كتاب الأطهار مسند عبد الرزاق وغير ذلك 50 كتابا صحيحا. وفي رواية أخرى في مسلم عن ماله وعن نفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. My God Rasul Muhammad Rasulullah صلى الله عليه وسلم is speaking of believers. So this blessed of this world, this notice only for believers, not for the believers and non-Muslim who stand in this world, if a male or a female, young or adult or student, to be believers of this world. Nobody can be believers until you most love me. That means Akhir Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, from your father and your mother and your sister and your brother and your son and your daughter and all other family member and all other Mustafa in this world and your life. Nobody can be believer. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. My Rasul Pak sallallahu alaihi wasallam speaking. Oh দুনিয়ার মানুষেরা 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 মুমিন যদি দাবি করো, পুরুষ হও মহিলা হও জিন হও ইনসান হও, আলেম ওলামা ওলি আউলিয়া বিরোধী দল সরকারি দল প্রশাসন সাধারণ মানুষ অথবা বিচার বিভাগ, যে পর্বের মানুষ হও না কেন, জিন হও ইনসান হও, বৃদ্ধ হও বৃদ্ধা হও, পুরুষ হও মহিলা হও, যুবক হও যুবতী হও, ছাত্র হও ছাত্রী হও, যে কেউ হও না কেন, মুমিন যদি তুমি দাবি করো, তোমার মুমিনের দাবি সত্য হবে না হবে না হবে না। মুমিন হতে পারবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোরআন পড়া কোরআন পড়ানো, হাদিস পড়া হাদিস পড়ানো, কোনো আমল, মা বাবার খেদমত, সন্তানের খেদমত, দেশবাসীর খেদমত, দুনিয়ার কোনো আমল কবুল হবে না। কারণ সকল আমল কবুল হওয়ার প্রধান শর্ত ঈমান। তোমার নবী প্রেমের নাম হলো ঈমান। ও দুনিয়ার মানুষেরা, তোমার সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার নবীজিকে বেশি ভালোবাসা না দিতে পারবে, তোমার মা বাবা ভাই বোন আপনজন পরিবার পরিজন, তোমার স্ত্রী পরিবার পরিজন, সন্তান সন্ততি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমনকি আমুল আকিদা সব কিছুর চাইতে আখির নবীর পাওয়ার তোমার কাছে থাকবে মহব্বত সবচেয়ে বেশি। এই মহব্বত যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, আমাকে জীবনের সাথে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যাবে না। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, আমাকে তো ভালোবাসবেই। আমি বললাম, আমাকে ভালোবাসতে হলে তোমরা কোন আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিম হতে পারো নাই, আও মুস্তামি হতে পারো নাই, আও মুহিব্বান। আমার হক্কানি আলেম ওলি আউলিয়া, আমার ওরাসাতুল আম্বিয়া, ওদেরকে বেশি করে ভালোবাসো। ভালোবাসার দায়িত্ব নবী দিয়েছেন, আমরা না। যার সাথে নবীর কানেকশন, নবীর সাথে যার কানেকশন, আমার নবীজি বলেন, আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি দিতে চাও তাহলে আমার কথা মানতে হবে। আর আমি কথা বলেছি, আমার ওলিদেরকে ভালোবাসো। আর আমার আল্লাহ বলেছেন, ওলিকে ভালোবাসবি না দুশ্মনী করবি। ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
আমার নবী প্রেম দেখানোর জন্য যদি অলির ভালোবাসা তোর থাকে, ওই অলির সাথে তুই জান্নাতে যাবি। আর যদি নবীর ভালোবাসা না দেখায়, যদি অলির প্রেম না থাকে, দুশ্মনী করিস। বুখারী 2 খণ্ড 963 আরবি ভলিউম 1 হাদিস, প্রথম বাব। আল্লাহ বললেন, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দুনিয়াতেও গজব দেব, আখেরাতে জাহান্নামে ঢুকাবো। প্রেম অলিদের আশিকের কোনো চিন্তা নাই, নবীজির প্রেমিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে। কে কে যাবি মুসলিম আয়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী শুয়ে মদিনায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে ভালোবাসবে আয়, অলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়। নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে। সূরা তাওবার 119 আয়াতে বলছেন আমার মালিক পাকে। সুবহানাল্লাহ বল। সূরা কাহফের 28 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে। বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছেন আমার নবী পাকে। ওলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে ওলি হবে অলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়। বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছেন আমার নবী পাকে। সূরা তাওবা 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে। অলির সাথী হইলে তারা অলি হয়ে যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমাদেরকে ভালোবাসা দিয়েই আল্লাহকে অর্জন করতে হবে, ঠিক না? বা ঠিক, ভালোবাসা না থাকলে কিছুরই কাম। ভালোবাসতে হবে ভাইজান। আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত
অর্জন করার তৌফিক দিন, আমিন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে খলিফা মনসুর, ওই মানুষটি যা মুখ দিয়ে কানে কানে বলেছিল তা যদি সত্য হয়, সারা দুনিয়া পাল্লায় ওই কথার দাম অনেক বেশি। জুনাইদের মেজাজ খারাপ হয়ে গেল। আমার কন্যার চাইতে, রাজত্বের চাইতে ওই কৃষকায় দুর্বল লোকের কথার দাম বেশি। জুনাইদ বাগদাদী বলে, ও খলিফা মনসুর, মন খারাপ করবেন না। ওই লোকটি আমাকে কানে কানে বলতেছিলেন, রে জুনাইদ, আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য আসি নাই, আমি এসেছি তোমার ভিতরে আমার নবী প্রেম আছে কিনা তা দেখার জন্য। এই জুনাইদ, আমি এমন এক ব্যক্তি রে, আমি মদিনার সন্তান, আমার নবীজির আওলাদ আমি। যেই নবীজি বলেছেন, আমার আওলাদদের যারা ভালোবাসে, আমার হক্কানি আলেমকে যারা ভালোবাসে, আমার নবীকে ভালোবাসার সওয়াব তারা পাবে। নবীর দুশ্মনী, ওলি আউলিয়ার দুশ্মনী, আওলাদে রাসূলের দুশ্মনী যারা করবে রে, তাদের বিরুদ্ধে আমার নবীজি কিয়ামতে নালিশ করবেন। জুনায়েদ বাগদাদী, আমার নবীজির আওলাদ আমি, বাড়িতে আমার 3টি কন্যা সন্তান দায়গ্রস্ত রয়েছি, বিয়ে দিতে পারি না। বাড়িতে 3 দিন হয় খাবার জোটে না রে জুনাইদ, 3 দিন পর্যন্ত বাড়িতে কোনো খাবার দিতে পারি নাই। আওলাদের রাসূলেরা সদকা খাইতে পারে না, যাকাত খাইতে পারে না, ভিক্ষা করা সম্ভব নয়। 3 দিন পার হয়ে গেছে, বাড়িতে খাবার দিতে পারি নাই। চিন্তা করলাম, ঘোষণা হয়ে গেছে বাগদাদ থেকে, যদি কেউ জুনাইদকে হারিয়ে দিতে পারে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আমি স্বর্ণ মুদ্রার লোভী নই রে জুনাইদ, সম্ভবত এই স্বর্ণ মুদ্রা স্যাক্রিফাইসের জন্য আল্লাহর হাবিব এবং আল্লাহ তোমাকে কবুল করবে। আমি স্বর্ণ মুদ্রার জন্য দায়গ্রস্ত নই রে জুনাইদ। আমি বিনা কোন রকমের ইন্ডিকেশন ছাড়া আসি নাই। কেন মদিনা থেকে ইরাকের বাগদাদে আসবো? আমি এসেছি, সম্ভবত আল্লাহ তোমাকে কবুল করবেন। তোমার ভিতরে নবী প্রেম আছে কিনা, আওলাদের রাসূল ওলি আউলিয়ার প্রেম আছে কিনা, এইটার জন্য তুমি কতটুকু স্যাক্রিফাইস করতে পারবে। তোমার স্যাক্রিফাইস দেখার জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠাইছে। হে জুনাইদ, যদি তুমি এই স্যাক্রিফাইস করো, এর জন্য আল্লাহর কাছে কি পাবে আমি জানি না, তবে এই টাকাটা যদি আমি নিয়ে যেতে পারি, আমার 3 জন কন্যার বিবাহের ব্যবস্থা করতে পারবো, আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করতে পারবো। একদিকে বাড়ি, আওলাদের রাসূল হক্কানি ওলির বাড়ির খাবারের আয়োজন হবে, 3 জন কন্যা সন্তান দায়গ্রস্ত মুক্ত হবে। আরেকদিকে আল্লাহর দয়া দিয়ে হয়তো আল্লাহ এবং নবীর মহব্বত তুমি পেয়ে যাবে। যা ভালো লাগে তাই তুমি করো, তুমি কি করবে তোমার উপরে নির্ভর করবে। আমি শুধু আমার মেসেজটা তোমাকে জানিয়ে দিই, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমার সাথে কুস্তি খেলতে আসি নাই। আল্লাহর ওলিরা কখনো খেলে না, সুবহানাল্লাহ পড়বেন না। খেলাধুলার জন্য আমি আসি নাই জুনাইদ, এসেছি তোমাকে খেলার স্থল থেকে মুক্ত করতে। তোমাকে খেলার স্থল থেকে, এই হারাম কাজ থেকে, কুল্লু লাহবিন হারাম, প্রতিটা খেলাই তো হারাম, হারাম কাজ থেকে একদিকে তোমাকে হেফাজত করব, আরেকদিকে আমার আল্লাহ এবং নবীর মহব্বত তুমি পাবে।
মেসেজটুকু তোমাকে দিলাম, যা ভালো লাগে করো। হ্যাঁ খলিফা মনসুর, এবার আমাকে বলে দিন আমার করার কি ছিল, আমি কোন হাত দিয়ে আওলাদে রাসূলের শরীরে টাচ করব। যদি ওনার শরীরে একটি টাচ করতাম, আমার নবীজির শরীরে আঘাত লাগতো, জীবন চলে যাবে। আপনার কন্যা সন্তান ছাড়লাম, আমার রাজত্বের দরকার নাই, আমার নবীর আওলাদ হক্কানি ওলির গায়ে টাচ লাগাতে পারবো না। চলে গেলেন জুনায়েদ বাগদাদি বাড়িতে। মা বাবা ইন্তেকাল করেছে, কি হয়েছে? এবার জুনায়েদ বাগদাদির ভিতরে ব্যাটারি চার্জ পেয়ে আমার আল্লাহ এবং নবী প্রেম ঢুকে গিয়েছে। যেই জুনায়েদ নিজেকে অসহায় মনে করত, আজকে যেন গোটা দুনিয়া তার হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি বলে, আমি রাতের অন্ধকারে আমার মা বাবা রেখে দেওয়া কুঁড়ে ঘরের ভিতরে যখন শুয়ে রয়েছি, লক্ষ্য করে দেখি আমার অন্ধকার কুঁড়ে ঘর নূরের আলোতে আলোময় হয়ে গেছে। মেশক আম্বরের সুঘ্রাণে গান যুক্ত হয়ে গেছে। দাঁড়ায় গেলাম ঘুমের ভিতর, লক্ষ্য করে দেখি দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জুনাইদ রে, এত বড় স্যাক্রিফাইস যখন আমার আওলাদের জন্য করেছো, আমার হক্কানি ওলির জন্য করেছো, তোমার জন্য দুনিয়ার কিছুর দরকার হবে না। আজ থেকে তোমাকে আল্লাহর হক্কানি ওলি বানায়া দেওয়া হলো। আজ থেকে তোমাকে ওলির মর্যাদা দেওয়া হলো। সারা জগতের মানুষ তোমার দিকে দৌড়াবে, দুনিয়ার কত টাকা কত লোকের তোমার দরকার হবে, সবই আল্লাহ পাক তোমাকে দান করবে। আখেরাতে আমি আখেরি নবীর সাথে রে জুনাইদ জান্নাতি হওয়ার মর্যাদা লাভ করে। যেই মজুর যত স্যাক্রিফাইস করে, যেই মজুর যত আল্লাহর জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, যত সুযোগ সুবিধা আমার নবী এবং আল্লাহর মহব্বতে ছেড়ে দেয়, ওই মানুষের সুবিধা আমার আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়ায়া দেয়। সুযোগ সুবিধা তো বহুত থাকবে, এটাই আমার আল্লাহ বলেছেন। গুনাহ করার সুযোগ পেয়েছো, তারপরে আমি আল্লাহর ভয় করনি, তুমি তো আমার ওলি। নেক কাজ ছেড়ে দেওয়ার সুযোগ পেয়েছো, কেউ দেখবে না, আমি দেখব, এই জন্য নেক কাজ ছাড়লে না, তুমি তো আমার ওলি। অন্ধকারের ভিতরে গুনাহ করার সুযোগ তোমার রয়েছে, হাজার রকমের গুনাহ তুমি করতে পারো, দুনিয়ার কেউ তোমাকে দেখবে না, কিন্তু আমি মালিক তো তোমার পার্শ্বে রয়েছি, আমি তো দেখব। আমার ভয় তোমার ভিতরে রয়েছে, এই জন্যই তো যার ভিতরে আল্লাহর ভয়, সেই তো সবচেয়ে বড় হক্কানি আলেম, সেই তো সবচেয়ে বড় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ দেখবে না, মালিক দেখবেন। মালিককে দেখানোর জন্য যে আমল, এইটা হবে এক জাররা পরিমাণ হলো, কিয়ামতের দিন সেটা হবে পাহাড় পাহাড় পরিমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাই বোঝাচ্ছিলাম আপনাদেরকে। স্যাক্রিফাইস, এই যে সময় ব্যয় করছেন, এই সময় ব্যয় করার জন্য আমি লাভবান নই, আপনি লাভবান। একটা ঘন্টা কোন আল্লাহর ওলির দরবারে কাটাবেন, বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বিশ্বাসে ঈমান, অবিশ্বাসে বেঈমান। আনা ইনদা জন্নি আব্দি বি, আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ বিশ্বাস করে, আমি তত বলিষ্ঠ সাহায্যকারী হিসেবে তার পাশে দাঁড়িয়ে যাই। বিশ্বাস নড়বড়ে, আপনি কিছুই পাবেন না, পেয়েও হেরে ফেলবেন, পাই কি না পাই, হয় কি না হয়। মজবুত বিশ্বাস রাখুন, আমি আমার ওলির দরবারে যাচ্ছি, আমি যা চাইবো ওটা মঙ্গলজনক হয় আমি পাবো, আর না পাই মন খারাপের কিছুই নাই, বুঝবো ওটার ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে মঙ্গল নেই। এইভাবে চলুন।
দেখেন প্রতিটা মুহূর্ত আপনার সাথে আল্লাহর গয়বী মদত পিছে পিছে ঘুরবে। গয়বী মদত আপনার পিছে ঘুরবে, গয়বী মদতের পিছে দৌড়ান লাগবে না। আপনি মালিকের পক্ষ হয়ে যান, নবীর মহব্বত ভিতরে ঢুকান। চারদিকে বাতিল ফেরকাতে ভরা, তারা কখনো চাইবে না যে আপনি আল্লাহর মহব্বত পান, কখনো চাইবে না যে আপনি নবী প্রেম পান। কি করে নবী থেকে আপনাকে দূরে সরে দেওয়া যাবে? কারণ আপনাকে নবী প্রেম, আল্লাহ প্রেম যদি আপনার ভেতরে ঢুকে যায়, সব যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে এর ব্যবসা চালাবে কি? এই যে 2 নম্বর ব্যবসা চলবে না। এই জন্য কেউ যেন ওলি না হতে পারে, এটাই হলো বাতিল ফেরকার টার্গেট। ওলি আউলিয়ার কাছে আপনাকে যেতে দেবে না, যেতে দেবে না। আপনি গুনাহ করে যান, বাধা দেবে না। আপনি যাত্রা দেখতে যান, যান, অসুবিধা নেই, একসময় তওবা করেন, মাফ হয়ে যাবে। কিন্তু কোনো ওলির দরবার যেতে, এই ভন্ডের কাছে যাবেন, যাওয়া হবে না। ওয়াজ করতেছে টিভির বক্তা, টিভির বক্তার ওয়াজ করতে যান, আপনাকে বাধা দিবেন আপনার পার্শ্বের মুন্সি, বরং আপনি উদ্বুদ্ধ করবে, ভাই চলেন, ভাই যাই, ভাই চলেন, ভাই যাই, ভাই। কিন্তু ওখানে গেলে যে গুনাহ হচ্ছে, ওটার তো কোনো ইয়াই নাই। কিন্তু ওই এলাকায় একটা ওলি আসে, তাহলে ওয়াজের মধ্যে বলে দিবে, এখানে একটা ভণ্ড আসবে, খবরদার ওয়াজ শুনবার জন্য যান না, তাহলে কিন্তু ঈমান থাকবে না। তার মানে কি, ওখানে গেলে যতটুকু ঈমান হারা করেছিল, ওই ঈমানটা নতুন করে চাঙ্গা হবে। তখন চিনে ফেলবে ধর্মের লেভেল ধারী বেঈমানদেরকে, এই লেভেল খুলে যাবে, খোলস খুলে যাবে। এই ভয়ে হক্কানি ওলিদের কাছে যেতে বাধা দেয় শয়তান। আর শয়তান ডাইরেক্ট বাধা দেয় না, ধর্মের লেভেল ধারী বেঈমানের উপর ভর করে বাধা দেয়। এটা মনে রাখতে হবে আপনাকে। জিনের রোগী যখন কথা কয়, তখন কি রোগী কথা কয় না জিন কথা কয়? শয়তান কি জিন না? কথা বলে না। দেখেন রোগী কি করছে, এই আমাদের তেল পাই নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছে জিন ধরে, দেখবেন তেল পাই নিয়ে যে হাতের তেলো, পায়ের তেলো, মাথার তেলো দিয়ে দেবেন, আর 2 আঙ্গুল নিয়ে কান ধরবেন। এই কই কি কই তালতলা গেল কেন? তালতলা গেল কেন? তো গেছে ভালো করেছে, তুই কি করছিস? দেখো যা সার, যাচ্ছি আমি, যাচ্ছি। এই ভাঙ্গে সুরে চলে গেল, অনেক কথা বললো, বলে চলে গেল। পরে ওই রুগী কন্ত, কি করলি? রুগী, আমি এরকম পড়ে আছি কে, আমি তো কিছু বুঝি না, কি হলো? কথা বুঝেন? মানে রুগীর উপর ভর করছে কে? জিন ভয় করছে। তো এগুলা বর্তমান ইয়ার উপর জিন তো আর ভর করা লাগতেছে না, এগুলা ইবলিস ভর করতেছে। ইবলিস ভর করতে ওর মুখ দিয়ে কথা কয়। তারপরে রাতের বেলা যখন চিন্তা করে, এটারে কথা বললাম, শয়তান যখন চলে যায়, তখন মনে হয় এটারে কথা হলো, এরা কোরআনের মাহফিলে বাধা দিলাম, ওর ভিতরে খেয়ে উল্পার তোলপাড় করে, কিন্তু প্রকাশ করতে পারে না, ব্যবসা থাকবে না, মানুষ চিনে ফেলবে, দল ভেঙে যাবে। এই জন্য প্রকাশ করতে পারছে না, কিন্তু মনের ভেতরে হুকুর পুকুর করতেছে, ধুরপুর করতেছে। কে রে, কি করলি রে? তুই না আলেম রে, তুই না বড় ওলি রে, তুই না হক্কানি রব্বানি চুলকানি, তুই কেন কোরআনের মাহফিলে বাধা দিলি? ঠিকই শয়তান পার হয়ে গেলে তখন বিবেক তাকে ধাক্কা মারে, কিন্তু ওই ধাক্কা সহ্য করতে না পেরে এখন সব করা শয়তান সাইলেন্ট হয়ে গেছে। আছে মেলা উৎপাত দেখেছিলেন তো, এখন কই? সবাই জানতেছে বাবা যা করতেছি সব তো শয়তানের পক্ষে করতেছি, দরকার নেই শয়তানের পক্ষে থাকা, যা করে করুক। কি কর মুসলমান, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। মহান আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে স্যাক্রিফাইস করতে হবে ভাইজান। আমি এখানে আপনাকে স্যাক্রিফাইস শিখাই। আমি তাৎক্ষণিক ছেড়ে দিতে পারি। আচ্ছা আমি এই মুহূর্তে আমাকে ময়মনসিংহ যেতে হবে। কোথায় ময়মনসিংহ? আমি 1-1:15 মধ্যে ওয়াজ ছেড়ে দিয়ে আমি চলে যেতাম, আরামে চলে যেতাম। কিন্তু এই যে আমি সময় দিচ্ছি, এরপরে দৌড় করে ময়মনসিংহ যাব, কখন যে পৌঁছবো আমার মালিক ভালো জানেন। সেখানে গিয়ে রাত 10টা-11টা বেজে যাবে, হয়তো খাওয়ার টাইমও আমি পাবো না। এটাই হচ্ছে বেশি, রাস্তাঘাটে জ্যাম বেশি, পৌঁছতে হয়তো দেরি হয়ে যাবে। দেখলাম মাহফিলের টাইম পার হয়ে যাচ্ছে, ডাইরেক্ট মাহফিলে উঠে যেতে হয়। লাস্টে গিয়ে দেখা যায় ওই সে সেহরি, আবার সে নতুন করে সেহরি খেতে হবে। কিন্তু আমি কেন সময় দিচ্ছি? কেন আপনাকে শয়তান ধোঁকা দেয় যে এত সময় লাগে? কেন আপনাকে শয়তান ধোঁকা দেয় যে অন্য জায়গার নামাজ শেষ হয়েছে, কেন শেষ হয় না? কেন? আমি কি চাই আপনার কাছে? যে আজকে আমি আসর পর্যন্ত টাইম দিলাম, তার জন্য 10 টাকা করে হাদিয়া দেন। কি বলেন? আমার কি দেন? কি দিবেন? আপনার বাড়িতে একদিন একটু দাওয়াত খাওয়াইন নাকি? আপনার বিবাজার সাথে একটু দেখা করাই? কি চাচ্ছি আমি? বলেন। আমি যে সময় দিচ্ছি আমার মালিকের জন্য দিচ্ছি। আপনি এখানে এসে যেন সময় ব্যয় করে একটা অনুশীলন পয়দা হয়। আমার মালিকের জন্য স্যাক্রিফাইস করুন। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আমার মালিকের কাছে আমি কিছু পেতে চাই, আপনাদের কাছে কিছু পেতে চাই না। আমার এই আশা নেই
আমি কোনো দিন আমার মুরিদের কাছে চাই না যে আমার মুরিদ আমাকে 10 টাকা হাদিয়া দিয়ে আমাকে বড় করে দেয়। আপনি 10 টাকা দেন আর 500 টাকা দেন আর 5000 টাকা দেন, যে হাদিয়া বাম হাতে আসে বাম হাত দিয়েই আল্লাহ রাস্তায় চলে যাবে। আপনার টাকা দিয়ে আমি খাবো না। আপনি দিয়েছেন, একটি সুন্নত হাদিয়া দিয়েছেন, আমি আপনার টাকা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, আপনি ডবল সুন্নতের মর্যাদা পেলেন। চলে যাবে ওইভাবেই। মনে করেন হুজুর টাকা নিয়ে গেলে পকেট বাড়ি, এতগুলো পকেট বড় হয়ে যায়, কোথায় মতো দেয়, হুজুর বাড়ি গাড়ি সব করে ফেলে দিচ্ছে। এখন একটা গাড়িও কিনিনি আমি, এখন নিজের একটা বাড়িও আমি করিনি। অবশ্য আমার সাথে দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করে হেলিকপ্টার চুক্তি, 80,000 1 লাখ টাকা চুক্তি, বাড়ি গাড়ি করে হয়রান। যে বক্তাদের কেউ চিনে না, আমাদের তো মালিকের দয়া সারা পৃথিবী চিনে, কিন্তু যেই বক্তাকে চিনে না সেই বক্তারা 2-4টা বাড়ি করে ফেলছে। দেখবেন কয়টা দেখবেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে চাচ্ছি এটাই, আমি চাই আপনারা একটু স্যাক্রিফাইস শিখুন, সময় ব্যয় করে আমার মালিকের জন্য শিখুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেনই পাওয়ার দিলেন একটু বোঝার চিন্তা করছেন না? নবীজিকে বলা হলো, নবীজি গো, আপনার উম্মতেরা আপনার সাহাবীরা না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আমি উহুদ পাহাড়টাকে পুরা সোনা বানায় দিচ্ছি, আপনি নেন, ভাঙেন আর সাহাবীদের নামে ব্যয় করেন। হুজুর কি করলেন? নেছেন? হুজুর বলেন, আল্লাহ পাক ওই পাহাড় দিবেন, ঠিক আছে, সোনা দানা পেয়ে আমার সাহাবীরা কিয়ামতের দিন অন্য নবীর সাহাবীর চাইতে ছোট পর্বে থাকবে, যে আমার সাহাবীরা দুনিয়া পেয়েছিল, ওরা দুনিয়া পায় নাই, এটা নয়, বরং আমার সাহাবী দুনিয়াই না পাক, আখেরাতে আমি সবার বাদশাহ বানাতে চাই। এটা অস্থায়ী জগৎ আল্লাহ, এটা কেটে যাবে আমার মালিক। এটা 10 দিন 5 দিন 100 দিন 1 মাস 2 মাস নয়, 1 বছর 5 বছর 10 বছর না হয় 100 বছরই সে দুনিয়া থাকবে। আর আপনার জগৎ হচ্ছে অনাদি অনন্তকাল, চিরস্থায়ী। এই চিরস্থায়ী জগতে আমার উম্মতেরা বাদশাহ হবে, অন্য নবীর উম্মতের উপরে আমার উম্মতেরা আমলে আকীদায় ঊর্ধ্বে থাকবে, এটাই আমি চাই। স্যাক্রিফাইসে তারা ঊর্ধ্বে থাকবে। আমার সাহাবী স্যাক্রিফাইস করেছে 3 দিন। আমি আখেরি নবীর সাথে, যেই নবী ইচ্ছা করলে জান্নাত থেকে খাবার খেতে পারেন। এটা কটা গল্প শুনবেন আপনি? কয়টা গল্প শুনবেন? নবীজি কেন হাসান হোসেন যখন কান্না, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য জিবরাইল জান্নাত থেকে খাবার নিয়ে আসে নাই? কয়টা গল্প শুনবেন? আল্লাহর হাবিব যিনি ডাইরেক্ট জান্নাত আল্লাহ পাক যাকে দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার খয়রিন কাসির, নবীজি গো যত মর্যাদা, যত ভালোবাসা, যত দান, যত রকমের রহমত, শান্তি, বরকত, কাউসার, সুপারিশ, জান্নাত সব আমি আল্লাহ আপনাকে দিলাম। যে নবীকে কাউসার দেওয়া হয়েছে, খয়রুন কাসির দেওয়া হয়েছে, হাত বাড়ালেই মালিকের দয়া তিনি পান। মুখে অন্তরে বললেই যে কাবাটা যদি কেবলা হয়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সেই নবীজি দান মুবারক শহীদ করতেছেন, সেই নবী মাথার হেলমেট ভেঙে হেলমেট ভিতরে ঢুকতেছে, সেই নবীজির সাথে সাহাবীরা 1 নয় 2 নয় 3 দিন মতান্তরে 10 দিন ধরে একাধারে না খেয়ে থেকে ছাগলের মতো পায়খানা করেছে, পাতা খেয়ে, গাছের পাতা খেয়ে। খুব অভাব ছিল নবীর, না? খুব অভাব। অভাব যদি নবী থাকতো তাহলে কোরআনে আয়াত বাদ দিতে হবে, নাউজুবিল্লাহ। ওয়া জাদাকা আইলান ফাআগনা, আর আমার বন্ধু, আপনাকে নিঃস্ব ঘরে আল্লাহ পাক পয়দা করেছি, কিন্তু আপনাকে গোটা জগতের ধনী বানাইছি। আল্লাহর কোরআনের ভাষার ধনী কাকে বলে জানেন? ইহ জগৎ পর জগতের সকলের ধনী, আল্লাহর পরেই তার ধনীত্বের মর্যাদা। আগনা ইসমে ফাইল মুবালাগা, ইসমে তাবজিলের সিগা, ফুলা থেকে। সুবহানাল্লাহ পড়বেন না জুড়ে? আয় আমার বন্ধু, আমি আপনাকে বাদশার বাদশা বানিয়ে দিয়েছি। সেখানে নবীজির সাথে সাহাবায়ে কেরাম না খেয়ে থাকতেছে, 5 দিন 7 দিন অনাহারে থাকে। আমার আল্লাহ বুঝাইলেন যে আমার নবীর চেহারাও যে ক্ষুধা নিবারণ করে, এটাও আমি প্রমাণ করতে চাই। 7 দিন না খেয়ে থাকে, চারদিকে জাহাজ চলছে, জাহাজের ভিতরে সকল কাফেররা রসদপত্র ফেলে দিয়ে খাবার নাই পালাই যাচ্ছে। আখেরি নবীর সাহাবী নবীর চেহারা দেখে খাবার নেই, নতুন উদ্যমে জিহাদ করছে, কোনো টেনশন নেই, টেনশন ফ্রি। আল্লাহ বুঝাই দেন কোন নবী পাঠাইছি তোমাদের কাছে, খালি দুনিয়ায় চাও।
সাহাবাই কেরাম তারা দুনিয়া চাননি, তারা বলেছে একটু যদি ভালো আরাম হয়েছে, মজা হয়েছে, নবীর কাছে এসে বলতে, আল্লাহর হাবিব, আল্লাহ কি আখেরাতের দেওয়া সব দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন? আল্লাহর হাবিব, একটু আমাদেরকে কি একটু দেখবেন, আমরা কি আসলেই শিখাছি তো, নাকি আখেরাতের বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন? নবীজি বলে, আরে এইটুকু তো লাগবেই, ওইটুকু তো আমার দেবেনি। সুবহানাল্লাহ জোরে বলুন। তোমরা নেবে না তাও দেবেন, যা দরকার তা তো দেবেনি। এইভাবে নবীজি স্যাক্রিফাইস করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে ডাইরেক্ট জান্নাতি খাবার। আরে মুসা নবী আলাইহিস সালামের উম্মত, তার জন্য যদি মান্না সালওয়া আকাশ থেকে আসে, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত, তার জন্য যদি মায়েদা আসে আসমান থেকে, আমার আখেরি নবীর উম্মত হওয়ার মর্যাদা চেয়েও তারা মুসা নবী আমার নবীর উম্মত হওয়ার মর্যাদা লাভ করতে পারেননি। বুঝতে পারছেন না কি স্যাক্রিফাইস? আমি আমার নবীজির গুনাহগার উম্মত, গোলামের গোলাম। আমি চাই অন্য মসজিদের ইমামের মুসল্লি, অন্য পীরের মুরিদ, তারা ইমান, আমল, আকীদা, সময় ব্যয় করা, স্যাক্রিফাইস, কোরবানি, স্ত্রী মহিলা পুরুষ একাকার হওয়া, তারপরে আপনার ছবি ভিডিও টিভি যাবতীয় সব সুবিধা থাকার পরেও সারা সবাই ভোগ করুক, আমার মুরিদদেরকে ভোগ করতে দেব না, আমি স্যাক্রিফাইস করছি। কিয়ামতে আমি দেখাবো আমার উম্মতের মর্যাদা সকল পীরের ঊর্ধ্বে থাকতে হবে আমার আল্লাহ। কারণ আমি আমার মুরিদদেরকে ইচ্ছা করলে তাদেরকে বলে দিতে পারতাম যে যারা হক্কানি কোনো ওলির মুরিদ হয়, ওলি জান্নাতে যাবেই, তার মুরিদ আমল করলো কি না করলো এটা প্রশ্ন নয়। ওলির যদি মহব্বত তার ভিতরে থাকে সে জান্নাতে যাবেই, কিন্তু আমল করতে হবে একটি কারণে, আমার আল্লাহর আদেশ, নবীজির অর্ডার। পাশাপাশি আমল করলে আপনি নিজে ওলি হবেন, আপনি নিজে 10 জনকে নিয়ে জান্নাতে যাবেন। মর্যাদা আপনার বাড়ানোর জন্য এত সময় ব্যয় করি, চিল্লাচিল্লি করি। এত সময় মাত্র 4-5 বছর আমার দরবার আমি শুরু করেছি। খেলাফত অনেক আগে আমার আল্লাহর দয়ায় পেয়েছি, কিন্তু প্রকাশ করিনি। 4-5 বছর চারজন আল্লাহর ওলির থেকে পর্যন্ত খেলাফত দেওয়া অলরেডি হয়ে গেছে। তারপরে প্রকাশ করিনি, বাধ্য হলাম প্রকাশ করতে যখন আমি রাজারবাগ ছাড়লাম। কারণ রাজারবাগ যখন ছাড়লাম তখন আমার ভক্তরা তারা কোথায় যাবে, এই জন্য বাধ্য হয়ে খেলাফত প্রকাশ করলাম। এবং এই 4-5 বছরের ব্যবধানের ভিতরেই আমি আমার মালিকের কাছে এইটুকু বলতে পারবো যে যত কথা আমি আপনাদেরকে বলেছি, এত কথা মনে হয় একটা পীর সারা জীবন বলেনি। আমি আমার মালিকের দয়ায় চিন্তা করি, চেষ্টা করি কি করে আমার মুরিদগুলো, আমার ভক্তগুলো, তারা আমার মালিকের সন্তুষ্টি পাবে, আমার নবীজির সন্তুষ্টি পাবে, এবং তারা এক একজন ওলি হয়ে কিয়ামতের দিন অসংখ্য মানুষের জান্নাতের ওসিলা হবে। দুনিয়াতে আল্লাহর গয়েবী মদদ নাজিলে ওসিলা হবে, দুনিয়াতে আল্লাহর আযাব গজব বন্ধের ওসিলা হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। দাজ্জালকে দেখলেই যেন ইমানের গতি নিয়ে এই যে স্যাক্রিফাইস করছেন, এই যে সময় ব্যয় করছেন, এই যে আল্লাহর জন্য হারাম কাজ করার সুযোগ পাওয়ার পরেও করছেন না, টিভি ছবি ভিডিও করছেন না, মহিলার সাথে বেপরদা হচ্ছেন না, হলেও তওবা করছেন, ফিরে আসতেছেন, হারাম মনে করতেছেন, আমার মালিক খলিক রব আল্লাহ পাক দয়া করে আপনার এই জিনিসগুলি একই টার্গেটে নিয়ে আপনাকে এমন পাওয়ারফুল ইমানদার বানাবে, আপনার চোখে ধরা পড়বে দাজ্জালের মাথায় লেখা থাকবে কাফের। ইমান আমল আকীদায় পরিপূর্ণ না হলে, স্যাক্রিফাইস না থাকলে দাজ্জালকে কেউ কাফের দেখবে না, আল্লাহর ওলি দেখবে, মুজাদ্দিদ দেখবে। এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, মুহূর্তের মধ্যে মা বাবাকে দেখাচ্ছে। আর আপনি যখন ইমানের গতি পাওয়ারফুল হবে, চার্জ আছে, ওলিয়া উলিয়ার চার্জিং পাওয়ার আপনার ভিতরে ঢুকে রয়েছে, আপনি দেখবেন ওর এক ডান হাতে জান্নাত দেখাচ্ছে, ওটা জাহান্নামের আগুন, বাম হাতে জাহান্নাম দেখাচ্ছে, ওটা জান্নাত। আপনি দেখবেন ও দেখা যাচ্ছে, অন্যরা দেখবে মুজাদ্দিদ, হৃষ্টপুষ্ট চেহারা, তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, আর আপনি দেখবেন ওর চেহারা কালো, কুৎসিত, কলাকার, এবং ওর মাথায় লেখা থাকবে কাফের। এটা এমনিতে দেখা যাবে না ভাই, এই চোখ দিয়ে দেখা যাবে না। এটা স্যাক্রিফাইস ইমান আমল আকীদার ক্ষেত্রে যে যত বেশি স্যাক্রিফাইস করেছে, সে তত বেশি দাজ্জালকে এবং যুগের শয়তানদেরকে, বাতিল 72 কোম্পানিকে চিনতে পারবে। আপনি বুঝতে পারছেন না? একটু চিন্তা করেন তো, আমার পিছে যারা ঘুরতেছেন তারা বাইরে কোনো মৌলবি দেখলে চিনেন না এটা কোন কোম্পানি, কিন্তু অন্য সাধারণ মানুষ তো চিনে না। তাহলে কি বুঝতেছেন? এইটুকুই বুঝেন, কানা দাজ্জাল আসেনি, এখন দাজ্জালের স্যালা এগুলা। দাজ্জালের স্যালাক যে চিনবে, কানা দাজ্জালকে সে একেবারেই চিনবে, কারণ স্যাক্রিফাইস আছে আপনার, সময় ব্যয় করার অনুশীলন আছে আপনার।
আল্লাহর জন্য সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, জীবন দেওয়ার মতো আপনার ভিতরে স্পৃহা রয়েছে, যার কারণে দুনিয়ার সব সত্যি এক জায়গায় হলেও হক আর বাতিলের ভিতরে আপনাকে আপোষ করাতে পারবেন। আপনি দেখতেই পারবেন এটা বাতিল কোম্পানি, এটা হক কোম্পানি। কষ্টি পাথর মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন ভাই। জানি এগুলি অহংকার নয়, গৌরব নয়। হ্যাঁ, যেমন ফজল রব্বি, ইটস অলরেডি গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস অলরেডি ইহসান অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and dua of our awliya rahmatullahi alayhim ajmain। আল্লাহর ওলিদের দোয়া, নবীজির ইহসান, আল্লাহর দয়া, এই দয়ায় তিনি দয়া করে তার গোলামির পক্ষে আমার মতো গুনাহগারকে কবুল করেছেন। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আপনাকেও শুকরিয়া করতে হবে যে আল্লাহ পাক আপনি দয়া করে, আমাদের মতো কত লোক বাতিল কোম্পানির দৌড়াদৌড়ি করতেছে, কত লোক ভণ্ড পীরের পিছে দৌড়াচ্ছে, কত লোক কোন দিকে দৌড়াচ্ছে, ও মালিক আপনি দয়া করেছেন বলে আমি সত্য পথ পেয়েছি। এটা আপনার শুকরিয়া করতে হবে। আমার মতো কত মৌলবী দৌড়ে বেড়াচ্ছে, গড়ে বেড়াচ্ছে, কত মৌলবী আমার একসাথে টাইটেল পাশেছি, একসাথে অনার্স মাস্টার্স করেছি, বিশেষ 24 বিশেষ একসাথে দিয়েছি, পিএইচডি ডিগ্রি করেছি। কত মৌলবী বাতিল কোম্পানির নামে কত কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলতেছে, আর আমার মালিক আমাকে দয়া করে তার নবীর পক্ষে কবুল করেছেন। এর চেয়ে বড় পাওয়া আর আমার কিছুই নাই। এতে কি করব আমি? দেখলেন না জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কি ছাড়লেন? বাদশাহী ছাড়লেন, কন্যা ছাড়লেন, রাজকন্যা ছাড়লেন। আমার মালিকের দয়ায় তো গোটা দুনিয়া এবং আখেরাতের বাদশাহী পেয়ে গেলেন। জুনায়েদ বাগদাদী, সেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে এক ছেলে জিজ্ঞাসা করতেছে, মনে আছে আপনাদের? হুজুর আল্লাহ যে বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হতে হবে, এটা যে সূরা তওবার 119 নম্বর আয়াতে বললেন, এর ফায়দাটা কি? আল্লাহর ওলিকে তখন বাতাস করা হচ্ছিল পাখা দিয়ে। পাখার বাতাস কে কেন্দ্র করে ওলিয়া তো তাৎক্ষণিক ব্যাখ্যা করেন আল্লাহর পক্ষে। ওলি বলছে, বাবাজি তোমার শরীরে কি বাতাস যাচ্ছে? জি হুজুর আমার শরীরে বাতাস আসতেছে। কেন বাবাজি? তোমার তো কেউ বাতাস করছে না, বাতাস তো আমার গায়ে করা হচ্ছে, তোমার গায়ে যায় কেন? আমার গায়ে বাতাস হচ্ছে, তোমার গায়ে যাচ্ছে কেন বাবাজি? কই হুজুর আপনার শরীরে বাতাস করা হচ্ছে আর আপনার নিকটে আমি রয়েছি, যার কারণে আপনার শরীরে বাতাসটা আমার শরীরেও আসছে। ব্যাখ্যা কি আর নতুন দেওয়া লাগলো? আল্লাহর ওলি বলে, আল্লাহর বান্দা, দুনিয়ার সাধারণ পাখার বাতাস কারো উপর যদি করা হয় আর তার নিকটে থাকলে ওই বাতাস যদি পাওয়া যায়, আমার মালিক বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আব 56 নম্বর আয়াত, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা, আল্লাহ বলে দিলেন নিশ্চয় 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 আমার রহমত শান্তি বরকত যার কাছে থাকে না, আমার মুহসিন নেককার আল্লাহওয়ালা ওলি আউলিয়ার নিকটেই নাজিল হয়। দুনিয়ার পাখার বাতাস যার উপর করা হয় তার কাছে থাকে যে পাখার বাতাস পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিনের রহমত শান্তি বরকত যার উপর নাজিল হয় তার নিকটে যত থাকা যাবে ওই রহমত শান্তি বরকত গুলি ততই পাওয়া যাবে। এ আল্লাহর বান্দা, এটা কেন ব্যাখ্যা করলাম? আমিও একজন বীর পালোয়ান ছিলাম, কোনো মূল্য ছিল না, গুনার কাজ করতাম, খেলাধুলা করতাম। একজন আওলাদের ওলিয়া তার সুবত একবার খেলার মাঠে পেয়েছিলাম রে, আমার মালিক দয়া করে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিয়েছে। রহমত শান্তি বরকত যাদের কাছে থাকে তাদের কাছে যাতায়াত করলে সেইটা সেও পেয়ে যায়। মহান আল্লাহ সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে সময় ব্যয় করার, অর্থ ব্যয় করার এবং কাজ করার তৌফিক দিন। এবং কোনো কাজের ক্ষেত্রে যেন জোর না করি। আল্লাহ ছেলে সন্তান দিল না কেন, আল্লাহ সন্তান দিল না কেন, আল্লাহ মেয়ে দিল না কেন, আল্লাহ চাকরিটা দিল না কেন, আল্লাহ অমুক মেয়ে বিয়ে করতে চাইলাম দিল না কেন, এরকম নয়। বরং আল্লাহ ছেলে সন্তান দেন যদি মঙ্গলজনক হয়, আল্লাহ মেয়ে সন্তান দেন যদি মঙ্গলজনক হয়, আল্লাহ ওই মেয়েটাকে বিয়ে দেন যদি মঙ্গলজনক হয়। যদি হয়ে যায় বুঝবেন মঙ্গল রয়েছে, না হলে বুঝবেন মঙ্গল নাই। তাহলে আপনার অন্তরে শয়তান ধোঁকা দিয়ে সত্য থেকে দূরে সরে দিতে। এই যে এসেছে নামাজ পড়তে আসেন, যাওয়ার সময় দেখবেন অনেকে জুতা নেই, এরকমও হয়, জুতা নেই, জুতা কিনে যায়, আমাদের মুরিদেরা নিয়ে যায়।
জুতা তারা নিয়ে যায় যারা গাঁজাখোর, বিভিন্ন রকমের মানুষ। আপনাকে জুতাটা, মোবাইলটা নিজে সেভ রাখতে হবে। এটা কখনোই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে তোমাদের পায়ের জুতা, এটাও খেয়াল রাখো, কারণ এই জুতাকে কেন্দ্র করে একটা মানুষকে বেঈমান বানাতে পারে শয়তান। 2000 টাকা জুতা নিয়ে এসেছেন, হঠাৎ করে আসলেন, এসে দেখলেন জুতা নেই। হায় রে, আমার জুতাটাই আল্লাহ রক্ষা করলো না। আল্লাহকে কে রে, আমাকে শেষ পর্যন্ত জুতা রক্ষাকারী দায়িত্ব তুমি দিছিস? আমি তো তোর ইমান রক্ষাকারী, তোর জুতা তো তুই রক্ষা করবি। আর যে চুরি করে নিয়ে গেল তাকে চুরি করার সুযোগ তুই দিলি, আমাকে দোষ দিচ্ছিস। কি কথা বুঝতেছেন নাকি? এই যে ইমানটা চলে গেল। আয় এত বড় দরবারে আসলাম, এই দরবারে সব লোক চোর বারে, আমার জুতাটাই চুরি হলো। এই যখন এরকম চিন্তা করছেন, গেছে ইমান শেষ। দরবারের একজন কেউ আপনার কিছু নেবে না, কিন্তু এগুলি করে শয়তান, এবং শয়তান মানুষের উপর ভর করে। বিশেষ করে যারা দোয়া ছাড়ে পালায়, এদের মধ্যেও কিছু অংশ আছে, তবে সবাই না, কিছু কিছু আছে যারা ছিঁড়া স্যান্ডেল রেখে আপনার তুমি জুতা নিয়ে যায়। তো ওই সুযোগ দিবেন কেন? আপনার জুতা আপনার কাছে রাখেন। যদি জুতার প্রতি মহব্বত এতই বেশি হয়, তাহলে আপনি জুতাটা আপনি একটা কাপড়ের ব্যাগে রাখেন, কাপড়ের ব্যাগটা আগে পলিথিনের ব্যাগে রাখেন, পলিথিনের কাপড়ের ব্যাগে রেখে আপনার পার্শ্বে রাখেন, অসুবিধা কি? আপনাকে কেউ নিষেধ করেছে? রাখেন, সমস্যা কি? কিন্তু জুতার জন্য ইমান যাবে, জুতার জন্য হক থেকে শয়তান লাথি মারে দূরে ফেলে দিবে, তা তো হতে পারে না। মোবাইল যেতে পারে, জুতা যেতে পারে। আর দয়া করে কলপটা লাগাবেন না, এটা আমার বারবার স্বনিবন্ধ নিবেদন। কখনোই মহিলারা নেল পালিশ, পুরুষেরা কলপ মাথার চুল দাড়িতে লাগাবেন না। কিয়ামতের দিন কিন্তু নাপাক হয়ে উঠতে হবে, জান্নাত কপালে জুটবে না। নাপাক হয়ে মরতে হবে, ওযু গোসল হবে না। কলপ লাগাবেন না। লাগাবেন কি? যদি লাগাতে হয় মেহেন্দি লাগাবেন, কোনো সমস্যা নেই। মেহেন্দি লাগাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কলপ লাগাবেন। মা বোনেরা নেল পালিশ, আম্মা জানেরা যারা শুনছেন, তাদের পায়ে হাত দিয়ে বলছি, যারা জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে সম্পৃক্ত, তাদের খেদমতে বলছি, আম্মারা দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আছেন, নেল পালিশ লাগাবেন না। শরীরের আর্দ্রতা রক্ষার জন্য অন্যান্য কোনো প্রসাধনিক দ্রব্য আমরা নিষেধ করব না। মহিলাদের আর্দ্রতা রক্ষা করার জন্য, শরীরকে মোলায়েম রাখার জন্য, সফট রাখার জন্য অন্যান্য প্রসাধনিক দ্রব্য আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু নেল পালিশ এটা কিন্তু প্রোটেকশন, পড়ে এটা দিলে ওযু গোসলের পানি, এই যে জায়গা একটা পশমপূর্ণ জায়গায় যদি পানি না পৌঁছে, তাহলে তার ওযু গোসল হবে না, সে নাপাক হয়ে যাবে। কলপও তাই, কলপ দিলে এই মানুষটা কি হয়? নাপাক হয়ে যায়, এর ওই জায়গাতে আর পানি পৌঁছবে না। এই জন্য আপনাদের অনুরোধ করছি, বৃদ্ধ হয়ে গেছি, হয়ে যাব। আমার মালিকের কাছে যুবক ছিলাম, যুবক। মালিক বলছে তোকে আমি বুড়া বানাবো, বুড়া। আপনার টেনশন কেন? আপনি কি মালিকের উপর মাতবরি করবেন? ও মালিক, আমি বুড়া হবার চাইনি, আপনি কেন বুড়া বানালেন? হ্যাঁ, আল্লাহকে তুই বুড়া হবি না, তোকে এই মুহূর্তে কবরত পাঠাবো, এ যা, অসুবিধা আছে কিছু? এই জন্য মালিক যা রেখেছে, শিশু রেখেছেন শিশু, কিশোর রেখেছেন কিশোর, যুবক রেখেছেন যুবক, বৃদ্ধ করেছে বৃদ্ধ, অসুবিধা কি? আমার মালিক যেটা পছন্দ করে সেটা তো আমার পছন্দ। হুজুর আমার বউ ভালোবাসবে না, তোমার বইয়ের দাম কি মালিকের চেয়েও বেশি? তোমার বইয়ের অর্ডারে চুল পাকছে না মালিকের অর্ডারে চুল পাকছে? মালিকই পাকাই দিল, তোমার বউ কি করবে? এগুলা পাগলামি করে দিলে শয়তান ধোকা দেয়। কে ধোকা দেয়? হয়ে গেছে, বুড়া হয়েছে, কি হয়েছে? আমার মালিক বুড়া করে দিয়েছেন। বৃদ্ধ মানুষের দোয়া কবুল হয়। চুলদারি পাকে গেলে গুনাহ করতে ভয় লাগবে, ওরে বাবা আমার চুলদারি পাকে কখন কোথাও জাহান্নামে যাবো, আল্লাহ জানে। কি ঠিক না? ভয় পাবেন না, মালিক যা দিয়েছেন মালিকের উপর নির্ভরশীল হন। আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলেন, সত্য কাজ করেন, কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না, জুলুম করার দরকার নেই। বলবে ভাই তোমার কোম্পানি তোমার, আমার কোম্পানি আমার, যদি ভালো লাগে তো নাও, নাও ভালো লাগলে ভাগো, তোমার সাথে আমার পেশাল নেই। কি পারবেন না বলতে? শয়তান ধোকা দিবে আপনাকে বারবার, যাওয়া যাবে না। বোঝা গেছে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন, সবাই আমিন। মোবাইলের রিংটোনটা যেন গান না থাকে, মোবাইলের রিংটোনটা গান রাখবেন না। হুজুর বলেছেন বয়স্তুলি কাসরিল মাজামির ওয়াল আসনাম, বুখারীর হাদিস 880 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড সহ প্রায় 353 হাদিস। হুজুর বলেছেন আমি পৃথিবীতে এসেছি গান বাজনা, ছবি মূর্তি ধ্বংস করার জন্য। আপনি গান বাজনা খালি বগলের মধ্যে রাখবেন, তা নবীর মোহব্বত হলো কেমনে? যদি কবরে গিয়ে নবী বলে কে রে তুই আমার প্রেমিক ছিলি, বলে হয়, তা তোর মোবাইল ভরা তো গান ছিল, এরা কি আমার প্রেম নাকি? এই কথা করছেন নাকি? কি বলবেন? বলে উত্তরটা কি? আল্লাহ পাক যদি বলেন এই বান্দা কি ব্যাপার, তুই যে ছবি ভিডিও করলি কি ব্যাপার? কি আল্লাহ আপনাকে দেখার জন্য। ও আমি আরশে থাকে কে তোর ভিডিও দেখছি না, এটা তো অন্তরে ভাতা তো আমি জানতাম, তা তুই ছবি ভিডিও করলি মানুষ দেখানোর জন্য। তুই জানিস না নামাজ যদি মানুষের জন্য করে তাও সেটা ইবাদত হয় না, সেটা শয়তানের ইবাদত হয়, রিয়া হয়, দুনিয়াতে আযাব গজব হয়, আখিরাতে জাহান্নাম হয়। আর নামাজের চাইতে নিম্নমানের ইবাদত হলো ওয়াজ করা। ওয়াজ করতে গেলে ছবি ভিডিও করলি মানুষ দেখানোর জন্য, ওটা তো শয়তানের ইবাদত হয়েছে, ওটা তো আমার ইবাদত হয় নাই। কি জবাব দেব?
এই জন্য দুনিয়ার সবাই ছবি ভিডিওর মধ্যে ডুবে যেতে পারে, আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমি ডুবতে পারি না। ঠিক না বা ঠিক? যে পিসাব গান বাজনা করে তার পিছিয়ে যাবেন কেন? আল্লাহর হাবিব গান বাজনা ধ্বংস করার জন্য আসছেন, আপনি গান বাজনা আল্লাহ পীরের কাছে যাচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য? দুনিয়াতে যে পিসাব হারাম কাজ করে তার পিছিয়ে যাবেন না। পীরের আমার বেশি বিরোধিতা করতেছে, এখন অনেক পীর আছে 2 নম্বর পীর বেশি বিরোধিতা করতেছে। বাপরে, আমাদের সব মুরিদগুলো কাটে নিল, আমার ঠেকা নাই কারণ মুরিদ কাটা। তবে মনে রেখে দিও, মুরিদদের কাছ থেকে দুনিয়ার ফায়দা লুটানোর জন্য কাজ করো না, আল্লাহ এবং নবীকে পাওয়ানোর জন্য কাজ করো। আল্লাহ এবং নবীকে পাওয়ানোর জন্য যে পীর কাজ করবে, যে ওলি কাজ করবে, যে মুফতি মুহাদ্দিস কাজ করবে, ওরা আমার ওয়াজ বুঝতে পারবে এবং ভালোবাসবে। আমার ওয়াজ সবাই ভালোবাসবে না। যার ব্যবসা বন্ধ হচ্ছে সে কি ভালোবাসে? একটা পীর 2 নম্বরই করে, ছবি ভিডিও করে, টিভি করে, মহিলার সাথে ব্যাপারটা হয়, পীরের মুরিদের কাছ থেকে, মেয়েদের বইয়ের কাছ থেকে বাতাস খায়, তাহলে এই মুরিদ যদি আমাকে পায় তাহলে ওর পীর ধরবে? এই তো ব্যবসা বন্ধ হচ্ছে, যার কারণে পীরও আমাদের বিরুদ্ধে বলতে পারে, আপত্তির কিছুই নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি পক্ষে কবুল করুন, সবে না আমিন। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে আওসাত ওয়াক্তের মধ্যে নামাজের তৌফিক দান করুন। আমরা 3:15টার ভিতরে নামাজ পড়বো, যেহেতু 3:15 পর্যন্ত আওসাত ওয়াক্ত থাকবে, আর আখের ওয়াক্ত থাকবে আসর পর্যন্ত। আমরা আখেরে যাবো না ইচ্ছা করে, 3:15টার ভিতরে নামাজ পড়বো। সবাইকে আল্লাহ তৌফিক দান করে সবাই আল্লাহর সন্তুষ্টি পক্ষে থাকুন, এবং সবাই যারা সুন্নত নামাজ আদায় করেন নাই অনুগ্রহপূর্বক কবলাল জুমাত 4 রাকাত সুন্নতে নামাজ, সুন্নতে মুআক্কাদা আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।